দানা মানে কি? দানা নাই। বেমানি নাই, দানা মানি দানা। দানা তো বুঝছে না কেন? দানা দানা যে না সাইয়া রয়েছেন মনে হয় নতুন শুনতে আছেন ওয়াজ। বে দানা নাম দিছে কি? দানা আছে নাকি নাই? মা কথা না, দানা কি কম না বেশি? এই ফলের মতো দানা। আমের ভিতরে মাত্র একটা দানা বড়া, আনারসের ভিতরে তো দানা নাই কেন আছে? তো এই যে আমের ভিতরে একটা দানা মানে একটা বড়া, আর এটা সামদার তলেতে দানা শুরু মাঝ পর্যন্ত হুদা দানা। এটার নাম দিছে বেদানা। রসের লাগিয়া খাওয়ান যায় না, নিচি দিয়ে বাসন ধরে লবণ লাগে, এটার নাম দিছে আনারস। সুন্নতের লগে দেখা নাই, নাম দিছে সুন্নি। ঠিক কিনা? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। দানার লগে দেহা না, হুদা দানা নাম দিছে বেদানা, আর রসে বড়া নাম দিছে আনারস। সুন্নতের লগে দেখা নাই, নাম দিছে সুন্নি। উল্টা উল্টা সব উল্টা। হে আনারসে ভাইয়া বইছে, ভাইয়া বইছে আনারসে, ভাইয়া বইছে বেদানা। কপাল খারাপ আমরা, কপাল খারাপ। ও আপনি জীবনে ভুলে গরুরে ছাগল কর না, ছাগলরে গরু কর না, বেড়ারে বেড়ি কর না, বেড়িরে বেড়া কর না, কিন্তু সুন্নতের দেখা নাই। আপনি নিজে দেখতে আছেন সুন্নতের দেখা নাই, নাম দিয়ে বসে সুন্নি। যারা সুন্নতের পাবন্দি করে 24 ঘন্টা, তাদেরকে আপনি সুন্নি মনে করেন না। আর যারা সুন্নতের লগে দেখা নাই, মঞ্চে ময়দানে 10-20 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা কথা হইলে আপনি সুন্নি বুঝ জ্বালাইছে, খেত চলে এটা বুঝবেন গৃহস্থরা গৃহ কস কাটতে কাটতে যে মাইকানো দীক্ষা দীক্ষা। ঠিক নিও? আরেকবার খেতের লাইল কুবাইতে কুবাইতে এবার ডেইলি বছরে বছরে খালি আগুয়ায়। হ্যাঁ বাড়া বালা গৃহস্থ, হ্যাঁ বাড়া বালা গৃহস্থ। টে হাওলা দিতে বলে রুচি মজা আব্বারের কাছে টে পাওয়া যায়। হ্যাঁ বাড়া বালা মানুষ। গজবে ধরছে আমরা, আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা হবে। তাহলে আমি যেটা বুঝাইতে চাইছি, সব কথার শেষ কথা যেখান থেকে আমার ওয়াজ শুরু, মূল কথা হইল যে ইসলাম এটার একটা নিয়ম নীতি আছে। বিধান দিছে কে? আবার কোন বিধান দিছে কে? তরিকা কার? নবীজি। তরিকা কার? তাহলে বিধান দিছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ ছাড়া বিধান দেন আর কেউ নাই, তিনি একমাত্র বিধানদাতা। আর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হইলেন মডেল, নবী হইলেন আদর্শ, নবী হলো আইডল, নবী হলো আইকন। কেমনে কথা কইবেন, কেমনে খাইবেন, বউয়ের লগে কি ব্যবহার করবেন, দোকানদারের লগে কেমনে চলবেন, ফুতের লগে কি ব্যবহার করবেন, জিয়ের লগে কি ব্যবহার করবেন, জিয়ের জামাইয়ের লগে কি ব্যবহার করবেন, নায়নাতকুরের লগে কি ব্যবহার করবেন, সব নবীজি শিখাই দিয়া গেছে। আপনার নানা হইছে, আপনার নবীজি হাসান হুসাইনের লগে কি ব্যবহার করছে, এটা কুতুর ফইরালন, এরপরে নানা হইয়া তৈলে দেখবেন আপনি পৃথিবীর ভিতরে সারা নানা হইতে পারবেন। ঠিক কিনা কন? আপনি বাপ হইছে, আমার নবীজি ফাতেমার লগে কি ব্যবহার করছে, কেমনে চলছে, কেমনে আদর যত্ন করছে, আপনি ওকে ধরে দি ফইরালন, আপনি হবেন সেরা বাপ। আপনার জিয়ে চিল্লাইয়ে চিল্লাইয়ে কইব, দুনিয়াত কত বাপ দেখছি রে, আমার বাহের মতো বাপ নাই। ঠিক কিনা কন? ওই যদি নবীর আদর্শ আপনি মানতেন পারেন, আপনি যদি টেহা হাওলাত নিয়া, নবীজি যেমনি টেহা হাওলাত নিয়া কেমনে ফেরত দিছে, এক ইহুদিতে টেহা হাওলাত নিছে, কাটতে নিছে না, কথা কয় না, কাটতে সবাই কথা কয়ে, কাটতে টেহা হাওলাত নিছে, ইহুদিতে টেহা হাওলাত নিছে। তারিখের আগে আইয়া সেটা ইহুদি গালাগালি শুরু করছে। কত হয়েছে শুক্রবারে দাও, বুধবারে আইয়া সেটা গালাগালি শুরু করছে। ও তোমরা বেশি, তুমি বেশি ভালো মানুষ না, নবীজির নাউজুবিল্লাহ কেন দাও? কারে কয়? কত না, কারে কয়? নবীজিরা ইহুদি কয় তোমরা বেশি সুবিধার মানুষ না। আর তুমি ভালোই বা করতে পারি দিদিয়া, তোমরা বংশের তারও দইকার পারে, তোমরা তারা কি টেহা হলো দিয়ে জীবনে টাইম মতো টেহা ফেরত দিছে, ফোতাইয়া মতাইয়া লালে লাল করে লাইতে আস লগে দিয়া বেড়া দেখতে, বেড়া উমরে বইয়া রয়েছে। কি বেড়াটা হস না ডাট? না কথা কেন, হস না ডাট? ধমক দেওয়া লাগছে না, চাইলে যেহেতু অর্ধেক নাই। হয়তো তোমার ডাক ডাক কয় ইয়া রাসূলুল্লাহ, তা আসলে বেড়াইছেন সেটা তেলপানি সমান মনে করে। তাই আমার সামনে আপনার এমনি গালাগালি করে খিচালি জানি করা। নবীজি কই তোমারে তারে মারার অধিকার না, পাওনা দারে জানা দারে দুই কথা শোনাইতে পারে। আমার প্রতি যদি এত মহব্বত হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
আমার প্রতি যদি তোমার এত মহব্বতে থাকে তাহলে তার টেহারা দিয়া দাও, এটা হলো আসল মহব্বত, ঠিক কিনা? তে যেহেতু টেহা ফানা, তে দুই কথা কইব। দেখছেন নি কথার ওজন? দেখছেন নি কি নবী ওইটা, কি নবী এটা? আর আপনার কাছে টেহা বুঝলে আপনি কি তা কর? আর টেহালে বেগে গেছি গা বেড়াই কিনছো, তুই বেশি হয়ে গেছিস, টেহা লইছ হকিন্ডির ফুট কটা টেহা লই, সেটাতে বাজারও বেশি বেজ্জুতি করে। আপনি টেহা হাওলা দিচ্ছে, টেহা দিয়ে হেতারে হকিন্ডির ফুট কোনে টেহা কি আপনি টেহা টেহা দেন না, হাতে বিলে হকিন্ডির ফুট হেতারে গালাগালি করতে আসেন, মারতেন ধরছেন। আপনার কটা জিফুত আছে দেখে এটা রেলওয়ে ব্যাট দিয়ে তারা ফাতা ফাতা করে খুব দিয়ে দিচ্ছেন। এটা কি আপনি কারবার করছেন? এটা তে যেহেতু টেহা ফান্ডাতে তো দুই কথা কইবই, আপনার দায়িত্ব হইলো টাকাটা দিয়ে দেওয়া। এটা শিখাই দিছে নবীজি, সুবহানাল্লাহ করেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মানুষ বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য আইডল করে নমুনা বানাইয়া আদর্শ বানাইয়া নবী এবং রাসূল বানাইয়া আমাদেরকে উপহার দিয়েছেন, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নবীজি ১৫০০ বছর আগে তোমার জন্য ছিলেন আদর্শ নমুনা, আইডল, আইকন। তিনি জানিয়ে দিয়েছেন সব কেমন করে করা লাগবে। তোমাদের জন্য আরেকজন আদর্শ আছে, তিনি হচ্ছেন মুসলমানের জাতির পিতা, ওনার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা? তো বিজি কোরআনুল কারীমে বারবার ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহর উপরে, তার জীবন চরিত্রের উপরে, তার আদর্শের উপরে চলার জন্য উম্মতে মুহাম্মদীকে বারবার ডেকেছেন, কারণ তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা। তিনি আমাদের কি জাতির পিতা? এমনি এমনি হয় নাই তো, এমনি এমনি হয় নাই তো। ওনার থেকে আল্লাহ অনেকগুলো পরীক্ষা নিছে। পরীক্ষা নেওয়ার পরে সবগুলা পরীক্ষায় যখন পাশ করছে, আল্লাহ একদিন ডাক দিয়া কয়, ইব্রাহিম, কই জি আল্লাহ, কই তুমি তো অনেকগুলো পরীক্ষায় পাশ করছো, তোমার একটা সার্টিফিকেট দিতে চাই, পুরস্কার দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি কি পুরস্কারের আশায় একটা পরীক্ষাও দিছিলাম? কয় তুমি তো পুরস্কারের আশায় দাও নাই, কেন দিছিলা? আল্লাহ আপনার খুশির জন্য। আপনি কি খুশি হয়েছেন? আল্লাহ কয়, হ্যাঁ খুশি হইয়া আমি তোমার একটা পুরস্কার দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ইয়া রাব্বাল আলামিন, পুরস্কারের আশা একটা পরীক্ষাও দেই নাই, আপনি খুশি হইলে আমি খুশি। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম রে, সবগুলা পরীক্ষায় পাশ করেছো, দুনিয়ায় শুধু একটা পরীক্ষায় পাশ করলো তো একটা সার্টিফিকেট দেয়, আমিও তোমার একটা সার্টিফিকেট দিতে চাই, একটা পুরস্কার দিতে চাই, একটা মর্যাদা দিতে চাই। ইব্রাহিম ডাক দেয়া কয়, মাওলা ও রব্বে কারীম, আপনি দিতে চাইলে আমার আপত্তি নাই। আবার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, মুসলমান যারা হবে, সবার জন্য আমি তোমারে বানাই দিলাম মুসলমানের জাতির পিতা। এই জাতির পিতা আমাদের আব্বা। আমাদের কি হয়? কথা কোন সবাই কোন কি হয়? আব্বা। এই আব্বা ইব্রাহিম। এখন আব্বারে আব্বা হলে কইছেন না হলো, এই মঞ্চে যারা আছে তারাও কইছে না। তারা মনে করছে আব্বাটা কি বিপদে পড়ে। আব্বা রাখলে তো লাভ, লাভ ছাড়া লস নাই তো, ওয়ারির সূত্রে কিছু জায়গা জমিও পাইতেন পারে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হয়? আব্বা। সবাই কোন কি হয়? আব্বারে আব্বা রাখতে শরম করে না? আজাগাত কুজাগাত গিয়া পারেন বানা, আজাগাত কুজাগাত গিয়ে আব্বা কইয়া লইয়া পড়ে তো পুরইয়া। আর আসল আব্বার আব্বারা আমরা 5 জন আব্বা। কয়জন আব্বা?
5 জন না 3 জন আব্বা। একজন হইল জাতির পিতা আদি পিতা আদম, 2 নম্বরে হইল আমাদের জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে হইল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের রুহানি পিতা, আর 4 নম্বরে হইল যার যার আব্বা তার যার যার আব্বা। তো কয়জন হয়েছে? না কথা কানা দেখি কয়জন হয়েছে? আর বাইরে কোনো আব্বা নাই? আর বাইরে কোনো আব্বা আছে? না শ্বশুর আব্বা না, এটি ফার্ম ফার্ম শ্বশুরটা যা পড়ায় ফার্ম দেওয়ানের লেগে। আব্বা হইল মূল 4 জন। একজন হইলো আমাদের আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আরেকজন হইলো আপনার আব্বা, যারা যে জন্ম দিছে সেই আব্বা। এরপরে যে আমরা দেশের যে আব্বারা এটি ফাও আব্বা, এই আব্বা বাল কারাইতো না, এটি ফাও, এটি কোনো কামও লাগতো না। তাহলে আব্বা কয়জন? 4 জন। স্বীকার করে না দেখি কয়জন? 4 জন। বলেন মারহাবা, বলেন আমিন। তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম। আচ্ছা এবার কোন আপনার আব্বা 5 কানি জমিন রেখা মারা গেছে, আপনার যত ভাইও আপনার আব্বাতে কিছু অংশ পাইবেন নাকি পাইতেন না? কথা কেন পাইবেন নাকি পাইতেন না? যেহেতু বাপ জমির মালিক, আপনি কিছু কম বেশি জমিন আপনি পাইবেন। আবার অনেক জেনেটিক প্রবলেম আছে। মনে করেন বাপে সর্দি লইতো বেশি, ঠান্ডা লেগে দিত, খালি হাসি দিত, খালি কাশ দিত, তেও এই হাসি কাশি পাইছে। আপনার হুফুয়ে প্রায় কয় এই আমরা বাতি জ্বালাতে পুরা ভাই সাহেবের মতো হয়েছে, ভাই সাহেবেরও একটা ফোড়া ম্যাক ফললে সহ্য করতে পারছে না, তেও করে বদলাইয়া তার আব্বার মতো হয়েছে, তেও একটা ফোড়া ম্যাক ফললে আসমানও হাস ধরলে তে হাসি শুরু করে। ওই বাফের তে পাইছে, বাফের ঠান্ডার সমস্যা আছে, ফুতেও ঠান্ডার সমস্যা পাইছে। অনেক সময় মার ডায়াবেটিস থাকলে জিফুতের ডায়াবেটিস হয়। ডায়াবেটিসের 2-3টা কারণের ভিতরে একটা কারণ হইল মা বাপের থাকলে জিফুতেরও হয়। তাইলে এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আমরা জাতির পিতার কি নাম? না না আদম হইল আদি পিতা, আর জাতির পিতার কি নাম? সবাই আমরা তো জুড়ে পাম, আমরা জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা এবার বাপের ঠান্ডার সমস্যা থাকলে যদি ফুতের হয়, মা বাপের ডায়াবেটিস থাকলে যদি জিফুতের হয়, তাহলে আমরার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অসংখ্য পরীক্ষা লইছে। কেউ কইছে 40টা, কেউ কইছে 70টা, কেউ কইছে 100টা, ওকে সর্বনিম্ন 40টা নিচে কেউ নামছে না। তাহলে 40টা পরীক্ষা আব্বারতে যদি আল্লাহ নিয়ে থাকে, তাইলে ফুতাইত হিসাবে আমরাও 2-1টা পরীক্ষা দেওয়ান লাগতে পারে, এটা বুঝে ধরেনি। কথা কোনো তো বুঝে ধরেনিও। আব্বাই যদি 40টা পরীক্ষা দেওয়ান লাগে, হেই আব্বার ফুতাইত হিসাবে আমরাও 2-4টা পরীক্ষা আল্লাহ নিত পারে, না নিলে ভালা, কিন্তু নিত যে পারে এই সম্ভাবনা আসেনি। কথা কোনো আসেনি। এবার আমরা যারা বুদ্ধিমান মানুষ কায়দা কইরা আব্বাই কেমনে কোন পরীক্ষাটায় পাস করছে এটা আমরা হিকালাই হিকালাইলে আমরার জীবনে যখন এই পরীক্ষা আইব, আব্বা যেমন পাস করছে আমরা হেমনে পাস করে না। সুবহানাল্লাহ কয়টা কথা ঠিক আছে নি? আব্বা কোন জায়গাটা কেমনে খালদা কেমনে ভরিছে, আন্দাজেই তো কেমনে গেছে, মানুষে বের দিয়া রাখছে, হ্যাঁ নফিটার থেকে কেমনে বাচ্চাইয়া পড়ছে, পুলিশে অ্যারেস্ট করে লাইতে লইছি, অ্যারেস্টের হাতের থেকে কেমনে বাচ্চাইয়া পড়ছে, আব্বারটি সবজি আমরা হুন্ডা লাইলে তো আমরাও যখন এই বিপদে পড়ম সামনে খাল ভরবো, আব্বাই কেমনে ভরিছে আমরা হেমনে ভরিছি, যা আন্দাজেই তো আব্বাই কেমনে আসছে আমরাও এমনি আড়া, মানুষে বের দিয়া লাইলে আব্বাই কেমনে বাচ্চাইছে ফিটাতে এইটি আমরাও খেলা, পুলিশে বের দিয়া লাইলে অ্যারেস্টের হাতের থেকে কেমনে বাচ্চাইছে আমরাও পুলিশে বের দিয়া লাইলে আমরাও বাচ্চাইছি, ঠিক কিনা কম? দরকার আছে নাকি নাই? কথা কোনো দরকার আছে নাকি নাই? এবার আব্বার জীবনের অনেকগুলা পরীক্ষা, সবগুলা পরীক্ষা নিয়ে আজকে আমি আলোচনা করব না। তবে আজকে মৌলিক সবচেয়ে বড় যেই পরীক্ষাটা লইছে আব্বারতে আল্লাহ, এইটা হইল ইসমাইল আলাইহিস সালাম রে যে জব করতে কইছিল, এইটা হইল সবচেয়ে বড় পরীক্ষা, ঠিক কিনা কর? আমার দৃষ্টিতে যতগুলা পরীক্ষা আছে সবচেয়ে বড় পরীক্ষা হইল স্বপ্নে দেখাইছে তোমার ফুতেরে তুমি জব করে লাও, তোমার ফুতেরে তুমি হোতাইয়া জব করে লাও, এটা হলো সবচেয়ে বড় পরীক্ষা, ঠিক কিনা কর? কথা কথা ঠিক কিনা কর? কারণ পুলিশে আটকাইছে, আপনি উকিল তো এটা জামিনে ছুটাইয়া পড়বেন,
তারা না হইলে 2টা ফিটা দিলে দিছে মলম টলম লাগাইয়া ভালো করে লাগে আনতে যায় ফোরের দিনে তো ফোর হয়ে যাবো কেন গাদলা দিন কি আর প্রত্যেক দিন গাদলা থাকবো এডিতে বাসন যাইবো কিন্তু ফুতের এসে জবু করে লাইতো চায় এটা কিটা করো এই পরীক্ষায় আব্বাই কি ফেল না পাস আরে মাথা লাইলেন না মুখে কথা কইয়ার এই যে ফুতেরে জব করতে কইছে এই পরীক্ষায় আব্বা কি ফেল না পাস পাস তাইলে আমরা যে আলেম ওলামারা এখন যে আপনার পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় যে পাস করে এমনি এমনি করে না তারা ওই আব্বারতে শিখছে কেমনে কোন পরীক্ষা পাস করন লাগে শিক্ষা সেটা এখন তারার জীবনে তারা এটা কামো লাগাই লাইছে তারা এখন আব্বার আদর্শে ওই আদর্শবান হইয়া তারা ঠিকানাও তারা জান্নাতে লেখাই দিয়েছে সুবহানাল্লাহ কইতেন না একবারে সহজ মুসলমান আমাদের জাতির পিতা ইব্রাহিম অসংখ্য পরীক্ষা আল্লাহ নিয়েছেন সবগুলো পরীক্ষার কথা বলা যাবে না আল্লাহ আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন কঠিন কয়েকটা পরীক্ষায় অনেক কষ্ট করে পাশ করে ফেলেছেন আল্লাহ সাহায্য করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে সাহায্য করে পরীক্ষায় পাশ করাই দেয় কোনো মানুষের ক্ষমতা নাই মানুষ এমনি এমনি পাশ করে ফেলে ঠিক কিনা দুনিয়ার পরীক্ষায় দিয়ে তো আমরা তার হুঁশটা হয় না দুনিয়ার পরীক্ষায় দে আমরা তারা হুঁশটা হয় না পরীক্ষার হলো গিয়া একটা যে বইছে কতক্ষণ পরে পরীক্ষা হইব তে বইয়ে বইয়া কাঁপতে আস কিতা করে আমার কথা করে তে কিতা করে কাফাকাফি বুঝেন না কাফে কাফে পরীক্ষার হলো গিয়া তে কাঁপতে আস কাফার লোকে নিচে দিয়ে হইলো ফাঁকা উঠে হইলো কাঠের টুল কারণ কাফের লোকে টুলটা যখন ফাঁকার মতো ঘষা খায় আওয়াজ হয়নিও আমার কথা করে আওয়াজ হয়নি তে যখন এমনি বইয়া সেটা কাঁপতে আসে তার ঠোঁটঠড়ি আওয়াজ হই না হেডমাস্টার স্যারে লাইব্রেরিতে দৌড় দিয়েছে কেন হ্যাঁ টুলটা টানাটানি করে ওই যেতে কাঁপতে আছে তে হেড স্যারের দেখা কাফা কি হন কমছে না আরো বাড়ছে এরকম ঠোঁটঠড়ি করতে আছে স্যারে কয় তুমি এরকম করতেছো কাফো কেন কয় স্যার কাফি না স্যার গাড়ি কাফো না তোমার আওয়াজ হই না আমি হাতে আইসি কাফো না কি কয় জি না স্যার কাফি না স্যার এতে কাফা থামানোর লেগে সামনের টুলো আত্রাইকা বইছে যেহেতু তলেরটা লড়ে দেখি সামনেরটা দৈরা নি কোনো মতো তলেরটা লাড়া থামাইতাম পারি অহন তোর সামনের টুলো আত্রাইকা বইছে অহন দুনুটা কাফে অহন তলেরটাও কাফে দরিন্ডাটাও কাফে সাড়ে গাড়ির দেখিতা তুমি কাঁপতেছো কেন তুমি কয় স্যার কাফি না তো স্যার কয় তোমার তলেরটা উঠলে একটা দুনুটা কাফে তুমি কাফো না কয় জিরা স্যার কাফি না আরে কয় কি তাতে কাফে না কয় স্যার কাফা কখনো কাফার কিচ্ছু দেখছেন না তো কয় কাফা শুরু হইব কমালা কয় প্রশ্নটা হাতে দিলে এটা দেখবেন কাফা কারে কয় মাত্র রিহার্সাল চলতে আছে টেবিলে কাফা হলো শুরু করছে না কতক্ষণ পরে কাফা শুরু হইব ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে তার অনেকগুলো পরীক্ষা কেমন করে দেখেন পাশ করে ফেললো ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গায় তিনি আটকে গেলেন নমরুদ যখন খোদাই দাবি করলো ইব্রাহিম আলাইহিস সালাম তখন দুনিয়ার ভেতরে সবাইকে ঘোষণা দিয়ে দিল আনা রাব্বুকুমুল আলা আমি হইলাম সবচেয়ে বড় খোদা ইব্রাহিম যখন এই ঘোষণা দিল নমরুদ যখন এই ঘোষণা দিল দেশের ভিতরে ডাকডোল পিটিয়ে দিল যারা আমাকে খোদা মানো কাউতলি বাস স্ট্যান্ড আয়ো না হইলে ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া ঈদগাহ ময়দান আয়ো না হইলে স্টেডিয়াম আয়ো সেখানে প্রমাণ হবে আমি যে খোদা তোমরা আমারে মানো কি না সব কাজীপাড়া ঈদগাহ ময়দানের ভিতরে আইও হ্যাঁ পরীক্ষা হইব তোমরা যে আমারে আল্লাহ মানো কি না সবাই আরে আপনি আল্লাহ হইতেন না হইব কেনা সবাই মিল্লা নমরুদের খোদা মানছে নমরুদ তো চালাক মানুষ মুহের কথায় বিশ্বাস করে না কি হুজুর যাবেন গা বল হ্যাঁ সবাই কোনা আমি এই অকাল্লা ও সিজনে আর মাফিল খাইবেন কখনো শীতকালও না এক কাজ গেলে কাপড় নিবেদন দিবি আরেকটা সুস্থ লাগবে কোনো আমিন কর ওটা উঠির দরকার নাই সবাই ধৈর্য ধরে বসেন আমি লম্বা সময় আটকে রাখবো না কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ এখন সবাই খবর দিছে সবাই ও কাজীপাড়ায় কথা মনে আছে নিও কখনো কাজীপাড়া ঈদগাহ নিতে আইবা প্রমাণ হইবা আমি যে খোদা তোমরা মানো কি মানো তো নমরুদের সে আরো বইয়া সেটা সামনের দিকে ফাও সরাই দিয়া বইয়া রয়েছে আর সব লোক দলে দলে নমরুদের ফাওয়ের ভিতরে সাজদা দিতে আছে আর আস্তে কন্যা উজুবিল্লাহ
নাউজুবিল্লাহ তারা কইব গীত কয় যে হুজুর আমরা নাউজুবিল্লাহ কয়াম জিততাম আমরা দেশের তো কত মানুষ গিয়ে সেটা ফিরে পাবো তো পুরে পুরে দিকে বাজারও সাজা দিয়ে লাই তো যদি নাউজুবিল্লাহ কবো তো আমরা আরো শুরু না করবো নাউজুবিল্লাহ কইতেন না যেরকম নাউজুবিল্লাহ ফিরার ভাও সাজদা দেওয়ান যাইব বাজারও সাজদা দেওয়ান যাইব সাজদা দেওয়ান লাগবো কারে এখন নমরুদরা সবাই সাজদা দিতে আছে নমরুদের যারা গোয়েন্দা গোয়েন্দা কারে কয় গুফন খবর গুফনে আইয়া যে কয় তারে কয় গোয়েন্দা গোয়েন্দা আইয়া সেটা কইতাছে নমরুদের কানে কানে কয় আল্লাহ কারেও কয় কথা কয় না কারে কয় নমরুদরে কানে কানে কয় আল্লাহ আপনারা তো কইতেন পারছেন কারে কয় দাউদ কান্দি মাহফিলও যখন আমি জিজ্ঞেসি কারেও কয় তারা কয় হুজুর আমরা কেমনে কয় আপনাকে হ্যাঁ আসলাম কারে কয় কেমনে কইতেন আপনারা তো মাসাল্লাহ আন্দাজ করে ধরে লাইছেন কারে কয় নমরুদরে কানে কানে কয় আল্লাহ কয় কি তারে কয় সবাই তো সাজদা দিতে আছে একজন তো দিছে না কয় কারাইডা কয় না নাবি ইব্রাহিম সুবহানাল্লাহ কইতেন না ইব্রাহিম আলাইহিস সালাম সাজদা দিছে বা কথা কয় না সাজদা দিছে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বিপক্ষে খেয়াল করেন কইলাম সিহন কথা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কি ওনার আব্বা আছে ওনার আম্মা আছে ভাই বেরাদর চাচা কেউ আছে পাড়া প্রতিবেশী আছে দেশের মানুষ কেউ আছে কেউ ইব্রাহিমের পক্ষ নাই একমাত্র ইব্রাহিম একা দেখেন ওই যে কইছিলাম আপনার আব্বাই কেমনে পরীক্ষা পাস করন লাগবো হিয়ে দিয়ে গেছে এখন ইব্রাহিম আলাইহিস সালাম কি 2-3 জন না একলা লগে কেউ আসেনি কথা কথা লগে কেউ আছে একা ইব্রাহিম আলাইহিস সালাম সবাই সাজদা দিতে আছে ইব্রাহিমের আব্বা ইব্রাহিমের আম্মা চাচায় জেড়ায় বাড়িওয়ালা এলাকাবাসী গ্রামবাসী জেলাবাসী পুরা দেশের মানুষ সবাই মিল্লা সাজদা দেয় আমরা আব্বাই দিছেনি কি বুঝাইলো আল্লাহ আব্বাই কি শিখাইলো আব্বাইকে ফুতাই দিন গেছে রে পুরানা দেশের মানুষের গোল পুলিশ বিজিবি র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার দলের লোক আইনের লোক সব একদিকে পুরানা দেশ একদিকে সবাই মিল্লা নমরুদরে সাজদা দিছে আমি তোর আব্বা মনে রাখিস পুরানা দেশের মানুষের গুণ আমি তোর আব্বা একাই একা দাঁড়িয়েছিলাম তারপরও পুরা দেশের মানুষ যেদিকে গেছে আমি আল্লাহ ছেড়ে কোনো ওই দিকে যাই নাই ঠিক কিনা বলো দেখছেন নি বেড়া যাইতা বাপটা তো আসিল ভালো আন্ডায় নইছি বাঘের বড় হিয়ালের সাহ বাপটা তো আসিল বেড়া যাইতা পুরানা দেশ একগুল মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা পুলিশ র্যাব গোয়েন্দা ফাড়াবাসী এলাকাবাসী বাপে দাদায় 14 গোষ্ঠী একগুল পুরানা দেশ কাটতে রয়েছে নমরুদের ভাই আর আমরা আব্বা একা দাঁড়াই রয়েছে ওই সবাই মিল্লা সাজদা দিতে পারবা আমারে দিয়ে এই কাজ হবে না এটা হইল আমরা আব্বা ঠিক কিনা কর এই বাপের ফুতাই এই বাপের ফুতাই আমরা যা মন্দায় ধরি তা করি কলজায় মানে না কলজা মানে না কোন বাপের ফুত তখন আন্দাজ বুঝছো না তুমি হেই বাপের ফুত যেই বাপে পুরা দেশ একদিকে গেছে এরপরও তোমার আব্বায় কাটতেইছে না হেই বাপের ফুত তুমি মনে রাখা চলল ইব্রাহিমটা যে জাতির পিতা কও তুমি আসলে ফুতনি নাকি সৎ ফুতে যখন আবার রক্ত টেস্ট করুন লাগবো তোমার তুমি যদি ইব্রাহিমের ফুত হইয়া থাকো তুমি মাজারে গিয়ে সাজদা দিতে পারো না তুমি পীরের পায়ে গিয়ে সাজদা দিতে পারো না ঠিক কিনা তুমি যদি হেই বাপের ফুত হইয়া থাকো ফুতে বাপে মাঝে 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 দুঃখ করে কয় আরে আমার গরু তুই কিতা হইলি রে কয় নিও ইব্রাহিম আলাইহিস সালাম থাকলে ওহনো কইল কইলই আমার গরু তোরা কিতা হইছ তোরা তারা সব তেজ জ্বালাইছি জীবনের মায়া করছি না এরপরেও নমরুদের সাজদা দিছি না আর আমার ফুতাই তোরা গিয়েছি না আশাঘাত কুরসাকার ভিতরে তো পুড়িয়ে ফেলে দিস তোরা কিতা কইতাম রে তোরার কথা রে আমরা সেই বাবার সন্তান ঠিক কিনা কও আব্বা কি ফেল না পাস মা কথা কেন ফেল না পাস কান্না টুন্না না গোল্ডেন এ প্লাস আব্বা কি ফার্স্টটা করছে রে আল্লাহ খুশি হয়ে গেছে গোয়েন্দারা কানে কানে ইয়া কয় আল্লাহ
এই যে ইব্রাহিম যে সেই দিন সেজদা দিত আইব না, তার বাপে আইয়ানা কইল আজরে যে তার শরীর ভালো আছিল না, আমরা কিছু লোকের বাড়ি তার বাড়ির কাছে আছে, আমরা খবর লইছি তার শরীর ভালো আছিল, আপনার সেজদা দেওয়ার লাগবো দেখিয়া তে আইসা না নাউজুবিল্লাহ না কেন তাই না কি কহ ডাকো ইব্রাহিম রে। এখন ইব্রাহিম ডাকতে গেছে, ধরতে গেছে, অ্যারেস্ট করতে গেছে পুলিশ। ওই যে কইছিলাম আমরা যদি অ্যারেস্ট করতে হলো কেমনে বাসন, আব্বাই কেমনে বাঁচছে, আব্বার বাড়ি ঘর সারি বলতে গেরাও দিয়া লাইছে। পুলিশের যে এসআইডা দরজার মধ্যে লাড়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় কেরা আইনের লোক, দরজা খুলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললা দিয়ে পুলিশ খেয়ে দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি ব্যাপার, আমার ঘরের সামনে পুলিশ কেন? কয় হুকুম করছে আল্লাহ। আল্লাহ কারা? নমরুদ। আপনার দৈরা নেওয়ানোর লেগিয়া আমরা আব্বাই কি কথাটা কইছে শুনতে, আমরা তো ডরে শরীরটা কাপ দিয়া লুঙ্গিটা ফাতলা নিচে ফেলে আস্তে করে ফেলে গেল গো। আর আব্বাই কিটা কইছে জানেন, বেড়া দিতে বেড়া দো। আব্বাই কইছে অ্যারেস্ট করন লাগতো না, কখনো যাওন লাগবো, তোমরা আগে আগে যাও, আগে নিয়ে আইতে আসি। সুবহানাল্লাহ কইতেন না? এটি অ্যারেস্ট করুন না বাড়াইতে, এটি দৌড় দিউন না বাড়াইতো না, কখনো যাওন লাগবো, যাও আইতে আসি আমি। পুলিশে আটতে আছে, আমরা আব্বাই বেড়াইতের মতো আটতে আছে সিনা বাবা ইয়া ইয়া। সেটা যখন ঢুকছে নমরুদে দেখেছে, দেখো তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কয় শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না? কয় কারা কয়? কই যে সবাই কয়। আমরা আব্বা কি জবাবটা দিছে শুনছে? মুসকে হাসি দিয়া কয় সবাই মিল্লা যখন কয়, এত মানুষে মিল্লা মিছা কথা কেন সত্যই কয়। সুবহানাল্লাহ কয় না রে? না ওয়াজ হতো না তো, হ্যাঁ জোরে কয় না তো সুবহানাল্লাহ। আরো জোরে কোন আছে? তারা দুইজন কই যা বসো উডে আমিন কর, জোরে কর। এখন ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন দরজাত দেখছে আমরা রাব্বারে, কথা মনে আছে নিও? নমরুদে কয় তুমি আমার আল্লাহ মানো না? ওইটা না শুনলেন হগলে না বিলে কয়, কত হগলে যেটা কয় এটাই কি কথা? কয় হয় এটাই কথা, সবাই যেটা কইছে এটাই কথা, আমি আপনাকে আল্লাহ মানি। নমরুদে ডাক ডাকে সামনে আসো, লগের চেয়ারও নিয়ে বয়সের আত্রা বিদ্যুৎ ধরছে। যেরকম ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম রে, কইছি তোর লাগে এক্সেপ্টটা হয় না, হইয়া গেছিলাম কা তুই দিলে আসল বাধারা। সবাই আমার আল্লাহ মানে, তোর আব্বাই বেড়ে মানে, তোর আম্মাই বেড়ে মানে, তুই আমার আল্লাহ মাত্র সমস্যাটা কিতা? আব্বার বুদ্ধি দেখেন কি সিহন বুদ্ধি আব্বার। সুবহানাল্লাহ কয় না? নবীরারে বুদ্ধি দেয় কারা? নবীরারে বুদ্ধি দেয় আল্লাহ। আব্বা সেদিন কিতা কইছে জানে? কাও আপনার তো আমি আল্লাহ মান্না লাইতাম লইতাম। কত মানা করছে কেনা? তুমি মান্না লইলেও তো আর ঝামেলা থাকে না। আপনার যে আল্লাহ মানা কথা তো একটা আছে। কয় কি কথা? আপনি মরবেন নি। সুবহানাল্লাহ কয় না তো? কি সিহন বুদ্ধি আব্বার দেখেন। আপনারা যে আমি আল্লাহ মানা, আপনি মরবেন নি। নমরুদ দুম ধরে বইয়া রয়েছে। ইব্রাহিম কাউ কথা কর না, কারে কিতা কয় আমি দুধ খাইতাম পারতাছি। তুই যে জিগাইলি মরামনি, এইটাই তো চিন্তা করতেছি কি মরলে ভালো হয় না থাকলে ভালো, এটাই তো থিতাইতাম পারতাছি। কয় বুঝ করে যে এটাই কোন কোন। নমরুদে কতক্ষণ পরে কয় আরে চিন্তা করে দেখলাম মিশা কথা কই আল্লাহ আপনার সত্য যে এটাই কই আল্লাহ মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন হিসাবে তো আমি একদিন মরণে লাগে। সুবহানাল্লাহ কইতেন না? হিসাবে তো মরণ লাগে। এই কথা কইছে পরে ইব্রাহিম আলাইহিস সালাম তো পয়েন্ট পাইয়া লাইছে। কয় নমরুদ তুমি যে কও তোমারে আল্লাহ মানতাম, তুমি নিজের মুখে এই মাত্র স্বীকার করছো তুমি মরে যাইবা না। তো তোমারে যদি আমি আল্লাহ মানি আর আমার আল্লাহর খুব দরকার, বাইতে ইয়া দেখলাম তোমরা বাইতে দেখলাম তুমি মরে রইছো, তো আমি আল্লাহ ফাহিম কই যে নিজে কয় আমি একদিন মরাম, সে কখনো আল্লাহ হওয়ার ক্ষমতা রাখে না। ঠিক কিনা? হ্যাঁ পয়েন্টে হে ধরা। মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে বারবার পরীক্ষা আসে, বারবার ইব্রাহিম পাস করে। ইব্রাহিম আলাইহিস সালাম একবারও ফেল করে না।
বৃদ্ধ বয়সে সব পরীক্ষা দিতে দিতে বয়সের সায়ান্নে যখন চলে আসলেন, একেবারে শেষ পর্যায়ে যখন চলে আসলেন, আল্লাহর কাছে একটা দরখাস্ত দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আমি আপনার কাছে চাই, কে আমার বিনা আগুন জ্বালাবে, কে আমার এই তরিকা ধরে রাখবে, আপনার পথে মানুষকে কে ডাকবে। আমি যদি মরে যাই, আমার পরে যদি কেউ না থাকে, তাইলে ডাকার মতো তো কেউ থাকবে না। আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ কি সুন্দর কইরা আমি তার একটা এই নেক সন্তান, একটা ধৈর্যশীল সন্তান এর সুসংবাদ দিলাম। বুড়া বেড়ারে কয় তোমার ফুত হইব। বাপের বয়স তখন 86 বছর। কয় বছর? 86 বছর। বেড়ারে ডাক দিয়া কয় তোমার ফুত হইব। আইসুডনের কথা না, বেড়া ভালো করে হাঁটতাম পারি না। 86 বছর বয়সে ফুত হইবে, এটা কেমন কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলা 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের সুসংবাদ দিছে যে একেবারে ধৈর্যশীল একটা সন্তান হবে। আজব কাহিনী। এই বাচ্চা যখন জন্ম হয়েছে, আমি শেষের দিকে চলে যাচ্ছি, আজ খেয়াল করেন এদিকে, আমি শেষের দিকে যাইতেছি, বাচ্চা হয়েছে, টানা দিয়ে ফেসাই রাখছে বিবি হাজারার কুলের ভিতরে বাচ্চা। বাচ্চা হওয়ার পরে যেই জায়গায় বাচ্চা হয়েছে, আল্লাহর জিবরাইল ফেরেশতা ইয়া কয়, ইব্রাহিম, আল্লাহর হুকুম, আপনি হাঁটা শুরু করেন। স্কুলের বাচ্চা, দুধের বাচ্চা হাজারার কুলের ভিতরে, আর ইব্রাহিম আলাইহিস সালামের কান্দের ভিতরে কাপড় চুপড় ফটলা ফটলা বটনগর যা আছে সব লইয়া এবার আটকে আছে সামনে দিয়ে। কতক্ষণ গেছে পরে ইব্রাহিম আলাইহিস সালাম আজবুদার বাসনের লাইন নেই রে, মরুভূমির মাঝে দিয়া এই সুইটটা বাচ্চা লইয়া কাঁচাতি বেলি লইয়া এমনি আটটা যাও। মরুভূমির যারা গেছেন চাকরি করতেন, হজ করতেন, তারা টের পাইছেন রোদ কারে কয়, গরম কারে কয়। এইটার ভিতরে দিয়ে বাচ্চা কাঁচাতি মহিলা আটটা যাইতে আছে। আরো আজব কারবার কি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখে যে একটা খেজুর গাছ আছে অথবা একটু ছায়া আছে, ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে জিবরাইল কয়, ফাতা ফাতা কান দিতে বসে, আল্লাহ এত আস্তে আস্তে আগুন ঢুকতে নেই না, এই ছায়া দেখলে আস্তে আস্তে আসলে সারবো। আমরা তারা দেখবেন নাইট কেন দুপুরেলা বাড়ি করেন না, বেড়া গাছের তলে গিয়ে বইয়ালায় না। ইব্রাহিম আলাইহিস সালাম তো আপনার আব্বার কি বুদ্ধি কম নেই, এবার গাছের ছায়া দেখলে আস্তে আস্তে আনে। ইব্রাহিম জিবরাইল কয়, ফাতা ফাতা কান দিতেন কইছে আসলে সারবো এমনি। মানে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি দৌড় দিয়ে আল্লাহর হুকুম পাইয়া যেই জায়গার মধ্যে রোদ দেহে, ইব্রাহিম আলাইহিস সালাম তাড়াতাড়ি বউয়ের কো দৌড় দাও। জিবরাইল কানে কানে দৌড়াদৌড়ি করতেন না, করছে আস্তে আস্তে আসতেন করছে। সুবহানাল্লাহ কয় না তো? কি খেলা পাই দিছে আল্লাহ। ছায়ার জায়গা তাইলে কয় তাড়াতাড়ি আনেন, রোদ গেলে কয় আস্তে আস্তে আনেন। কি বিপদ রাত পড়ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এখন এমন একটা জায়গা পাইছে, 4 গুণ দিয়া 4টা পাহাড়। কয়টা পাহাড়? 4টা পাহাড়। কত কেন তো কয়টা পাহাড়? সৌদি আরবের পাহাড় কি মাটির না পাথরের? এই পাথরের পাহাড়টির মধ্যে যখন দুপুরবেলা রৌদ্রা লাগে, এই তখন এই রৌদ্রা মানুষের গাওয়াইয়া লাগে নাকি লাগে না? গরমটা 4টা পাহাড়ের মাঝ জায়গাটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া ছাড়ছে, সিসি দিয়ে হাজারা কুলের ভিতরে ইসমাইল, এই জিবরাইল এই জায়গাটার ভিতরে এবার একটু দৌড় দিতে লইছি। আরে বাবুরে, 4টা পাহাড়ের মাঝ জায়গাটা আগুন হইয়া রয়েছে, এখনো কোনো বাঁচতাম না। জিবরাইলে দৌড় দেয়, এক দৌড়াদৌড়ি করে লাভ নাই, আল্লাহর হুকুম হয়েছে এখনো থাকুন লাগবে। এই জায়গাটাতে থাকতেন বুঝছি। 4টা পাহাড়ের মাঝ গেল, বিবি হাজারা ইসমাইলরে লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে দাঁড়াই গেছে। কান দেখতে ফটলা টটলা হালাইয়া গাল ভাইয়া ভাইয়া পানি দিয়ে পড়তে আছে। আরে বুড়া বয়সে যায়, আল্লাহ একটা ফুট দিছিল, এর মধ্যে বাসায় রাখতাম পারতাম না। বুঝা এই রইতে বইতে তো হুয়ে যাবো, হুট হয়ে যাবো কদিনের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম মনটা খুব খারাপ। এর ভিতরে দিয়া জিবরাইলে কানে কানে আইয়া কয়, কাপড়টি আলগা করে আলাম। আপনার নিজের কাপড়টি বউয়েরটি আর ফুতেরটি একখানো রাখা নিজেরটি আলগা করে আলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ফটলা খুলিটা বাচ্চা বাচ্চা লুঙ্গিটা পাঞ্জাবিটা এটি সব দিয়ে আলগা করে একটা ফটলা নিতে লইছে। লইয়া সেটা ফিসের ফেল না চাইয়া জিবরাইলে কানে কানে আপনারে কইছে, কতক্ষণের ভিতরে তাড়াতাড়ি বউ বাচ্চা হালাইয়া হতে বাড়ি যেতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল 86 বছর বয়সে সুইটটা একটা ফুট পাইছে, ওই যারা কাটটা দিয়ে তো মন্ডায় কয়, এই বাচ্চাটারে হালাইয়া বউয়েরে ফালাইয়া
আস্তে করে আটা শুরু করছে। বিবি হাজারায় ফুতলারে এই বাড়ির ভিতরে শোয়াইয়া কানা দিয়া ফেসাইয়া সামনে দিয়ে খেলিয়ে, আপনি কি শুরু করছেন? আপনি কি শুরু করছেন? আপনি রোদের মধ্যে আস্তে আটেন, ছায়া দেবী দৌড় শুরু করেন, ওখানে আবার ফটলা ফটলার থেকে কাপড় চুপড় আলগা করে আপনি ফটলা মধ্যে আটা শুরু করছেন। কি কারবার কি? আপনি কি আপনারে ভাল লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাম কথা কয় না, বিবি হাজারা কথা কন, আপনি কই যান? ইব্রাহিম আলাইহিস সালাম কথা কয় না, গাল বাইয়া বাইয়া পানি পড়ে। বিবিজি বুঝছে নবীরে বিয়া কইরা যে কি জানাত ফললাম, নবীর আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু করে না, বউয়ের বুদ্ধিও তো চলে না, আল্লাহর হুকুমের ফের চাইয়া থাকে। নিশ্চয়ই আল্লাহর কোনো হুকুম আইছে। বিবি হাজারা ডাক দিয়া কয়, আল্লাহ কি কিছু কইছে? কয় হ। কয় কিতা কইছে? কয় তোমার আর ইসমাইলরে নাইকা আমি বিলে যাইতাম কা। সুবহানাল্লাহ কইতেন না? বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষ নাই, জনবসতি নাই, নির্জন মরুভূমির মাঝে, 4 পাহাড়ের মাঝে একটা জায়গা, যত দূর দু চোখ যায় দুদু মরুভূমি দেখা যায়, একটাও বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষের সন্ধান নাই। নির্জন মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, যত দূর দু চোখ যায় দুদু মরুভূমি, পানির কোনো সন্ধান নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। বিপদে পড়লে একজন লোক ডাক দেবে এমন একটা লোকও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা করলেন, বিবি হাজারার সামনে গিয়া দাঁড়ায় কয়, এটা কি আল্লাহর হুকুম? কয় হ্যাঁ, এটাই আল্লাহর হুকুম। আবার বিবি হাজারা কি জবাবটা দিছে, কি জবাবটা দিছে? ডাক দেয়া কয়, ইব্রাহিম আপনি হইলেন আল্লাহর নবী, নবীর হুকুম ছাড়া আপনি চলেন না, আল্লাহর হুকুম ছাড়া আপনি চলেন না। আল্লাহ আপনার হুকুম করেছে চলে যাওয়ার জন্য, আপনি আমাদেরকে একা ফলাইয়া চলে যাইতেছেন। আল্লাহটা কি আপনার একলানি? সুবহানাল্লাহ। আল্লাহটা কি আপনার একলানি? যে আল্লাহ আপনার হুকুম করেছে চলে যাওয়ার জন্য, আপনি চলে যান। মনে রাখবেন আল্লাহ যেমন আপনার আছে আমারও আছে। যাই আল্লাহ আপনাকে হুকুম করেছে চলে যাওয়ার জন্য চলে যান। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার সাহায্যকারী, সহায়, চিন্তা করবেন না। নবী যেমন বিবিও তেমন, আমরা আব্বা যেমন আমরা আম্মাও তেমন, ঠিক কিনা? কি আম্মার এটা? বাড়ি নাই, ঘর নাই, একটা মানুষ নাই, যত দূর দু চোখ যায় 5 মাইল 10 মাইল 20 মাইল, একটা বাড়ি ঘর নাই। সাতটিখানি কথা মনে করছে? এই আন্দাজ দেয় তো কবরস্থানের কাছে আইতে রইয়া বেটা লুঙ্গি টান দেয়, কিতা করে কিতা না, জুড়ে কাশ দেয়, গান গায় বুড়া বয়সে, ডর করে। ঠিক নিও? আন্দাজ দেয় তো কবরস্থানের কাছে যে আটতেন লইলে সাফা সাফায় বাড়ি হয়ে যাবে। আর বিবে হাজেরায় আপনার আম্মা সাইডুকুল দিয়ে কোনো বাড়ি ঘর নাই, এমনি একলা একটা সুইটটা একটা ফুট লইয়া বইয়া দিছে। জান 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 আল্লাহ যেমন আপনার আছে আমরাও আছে, আমরা আল্লাহ ছাড়া না। সুবহানাল্লাহ কইতেন না? এইটার নাম হইল ইমানদার। পারবেন নি এরকম? পারবেন নি এমন? আমার মায়েরা যারা শুনতেছেন, মায়েরা যারা শুনতেছেন, ওদের চিন্তা করেন বিবি হাজারও বেডি, আপনিও বেডি, ওদের ইমান কারে কই হিসাব মিলান। মুসলমান কথা শ্বাস না। চলে গেলেন ইব্রাহিম, বাচ্চার বয়স এখন 9 বছর। 9 বছরের ভিতরে একবার সুহি দিয়েও চাইছে না, তে কি খায়, তে বড় হইছে নি, তার মা আসেনি। 9টা বছর কোনো খবর লওয়ার হুকুম ছিল না। 9 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আইছে, আইয়া দেহে মাশাআল্লাহ ফুতে আব্বা কইয়া ডাক দেয়, ফুতে ফিসে ফিসে আরে, আব্বায় খাড়িটা ধরলে ফুতাই আরে গুল দিয়া ধরে, আব্বায় পানি খাইতে লইলে ফুতাই নাম উঠে দেয়। এখন দেখে সেটা কলজাটা ঠান্ডা হয়েছে, যাও আল্লাহ মানে ফুতরা দিছে, তার 9 বছর হয়েছে। নবীরা বয়স যত চাইতে বেশি বইলা যায় না, আল্লাহর হুকুম। আমাদের নবীও যখন দুধমা হালিমার ঘরে গেছে, 2.5 বছরের বাচ্চা দেখা মনে হয়েছে 5 বছরের বাচ্চা, ঠিক কিনা? এখন ইসমাইল আলাইহিস সালামের বয়স কয় বছর? 9 বছর পরে ভাবে আইছে।
আইয়া সারছে পরে জিবরাইলে কানে কানে কিতা জানি কইছে। আর এবারও গুণের ভিতরে স্বপ্নে মিলে কিতা দেখে আইছে। আইয়া সেরে হাজারারে কফুতরারে দাও, কফুত দাও আপনার আবার দেন কিতা, কয় না তার একটু সাজাই সুজাই দাও। কয় কি? আল্লাহর আরেকটা হুকুম হয়েছে কিতা? কয় আমি স্বপ্নে দেখছি তারে আমি দিলে এই রাস্তা থালাই আরে মিনাতে নিয়া তারে দিলে আমি জব করতে আসি। সুবহানাল্লাহ কইতেন না? কয় বছর পরে? 9 বছর লাগাইয়া আপনি কোথাও দুধ কিনা দিলেন না তারে, তারে কোথাও ডিব্বার দুধ কিনা দিলেন না, গরুর দুধ কিনা দিলেন না, একটা হাফ প্যান্ট কিনা দিলেন না, পাঞ্জাবি কিনা দিলেন না, বাপগিরি দিয়ে হাইতে গেছেন আইয়ে কোন আমার ফুটের জব করে লাগবেন। আমরা বেরিয়ে এটা লিখিটা কইল অনেক উঠাচ্ছে না, অনেক উঠান। নবীর বৌদর নবী হেমনে কইটা রাখছে। বিবি হাজারায় যখন শুনছে আল্লাহর হুকুম, কত তারা লইয়েছেন না, ফুতের লইয়া আটতে আছে, পিছে পিছে ফুতে আইতে আছে, কাব্য আসো। যেমনি ডাক দিছে মনে হয় যেমন তারা রসগোল্লা খাওয়াইতো নিতে আছে, আসো আব্বু আসো। কত চলে গিয়া সেটা মিনার ভিতরে গিয়া সেটা মিনা যখন ময়দানে ঢুকছে, ঢুকে সেটা করতেছে আব্বা তোমার যে একটা কথা বলতে মনে নাই, তোমার আম্মার কাছে বইলা নিয়ে আসছি, আমি তো স্বপ্নে দেখছি তোমার আমি জব করতে আসি। ফুতের জবটা কিতা হয়েছে লগে লগে আমরা হইলে কিতা হইল 9 বছর ধরে বাহের খবর নাই আইয়াছিলাম না, আমরা জব করে লেগে ইব্রাহিম আলাইহিস সালাম কাছে ইসমাইল আলাইহিস সালাম, আব্বা কোনো চিন্তার দরকার নাই, আপনি যেটা আল্লাহ বলছে যেটা দেখাইছে আপনি সেইটাই করেন। আর মনে করেন না আমি ভয় পাবো, দৌড় দেবো, কাঁদবো, মনে করার দরকার নাই। আমাকে পাবেন ইনশাআল্লাহ ধৈর্যশীল মানুষের মাঝে, আমাকেও পাবেন একজন। সুবহানাল্লাহ বলুন। জব করেন, আমার কোনো আপত্তি নেই। কি ইসলাম রে এটা? সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে পাবেন যে আমি ধৈর্যশীল মানুষের মাঝে একজন। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিমকে পাস করাই দিলেন। আমি বলছিলাম 40টা পরীক্ষা ইব্রাহিমের, সবগুলা পরীক্ষায় আব্বা পাস। এই পরীক্ষাও যখন সন্তানকে শোয়াই দিলেন, ফুতে ডাক দেখ আব্বা একটা কথা আছে, আপনি আমার জব কইলেন পরে, তার আগে আমার একটা কথা আছে। কয় বাবা কি কথা? কয় পাঞ্জাবিটা সুন্দর করে গিট্টু দিয়ালন কোমরের কাছে, পাঞ্জাবিটা যদি খোলা থাকে আর রক্ত যখন ছুটবে ফিনকি দিয়া পাঞ্জাবির গায়ের ভিতরে যদি রক্ত লাগে, আম্মা দেখলে কান্নাকাটি করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমার জব করবেন, আমার গায়ের রক্ত যেন আপনার পাঞ্জাবিতে লাগতে না পারে। আপনি পাঞ্জাবিটা গুছাই নেন, ছুরিটা একটু ভালো করে ধার দিয়ে নেন, যেন আমার কাটতে দেরি না হয়। আমার হাতগুলো একটু পিছন দিয়া বেঁধে নেন, আমি যদি হাত নাড়াচাড়া করি আপনার জব করতে কষ্ট হবে, আপনি বুড়া মানুষ, আপনি আমারে বেঁধে নেন, জব করতে যেন সহজ হয়। আল্লাহ যতগুলো পরীক্ষা নিলাম যে আমার বিমুখ করস নাই রে ইব্রাহিম, আজকেও তুই পাস করে ফেলছ। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম তোরে আমি আসসালামু আলাইকুম দিলাম, তোর উপরে শান্তি বর্ষিত হোক, তোর উপরে রহমত নাজিল হোক, তুই পরীক্ষায় পাস, তুই ফেল করস তাই কোনো পরীক্ষায়, এই পরীক্ষায়ও পাস। আমরা সেই ইব্রাহিমের সন্তান, ঠিক কিনা? কুরবানি দিয়েছ গত সোমবারে, এখন 1 সপ্তাহ পার হয় নাই বাবা, কুরবানি দিয়েছ। কুরবানি মানে কি? ছাগলটারে জব করে দেওয়া কুরবানি না, গরুটারে জব করে দেওয়া কুরবানি না। কুরবানি মানে হচ্ছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ আছে, আমার বাজার করা, আমার ব্যবসা করা, আমার সংসার করা, আমার গৃহস্থী করা, আমার চাকরি করা, আমার দিন মানা, আমার নামাজ পড়া, আমার রোজা রাখা, আমার কুরবানি দেওয়া, আমার যাকাত দেওয়া, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন,
সকল কিছু শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর জন্য, ঠিক কিনা? আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কুরবানি দিয়ে প্রমাণ করে দিলাম, ও মাওলা, পশুর গায়ের ভিতরে ছুরি লাগাইয়া যেমন রক্ত বহাই দিলাম, এই ছুরি শুধু পশুর গলায় লাগাই নাই, এই ছুরি লাগাইলাম আমার মতের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার সুদের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার ঘুষের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার মদের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম ইসলামিক কাজের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম তুমি সারা যা আছো সব কিছুর বিরুদ্ধে ছুরি লাগাইয়া কুরবানি দিয়া প্রমাণ করে দিলাম আমি পশুর গায়ে শুধু কুরবানি লাগাই নাই, ছুরি লাগাই নাই, আমি আমার সকল মত পথের গায়ে ছুরি লাগাই দিয়া তোমার পথে আমি আইসা লাভবাহিক শরীক হয়ে গেলাম, ঠিক কিনা? আমি ঘোষণা দিয়ে দিলাম, গরুটারে যেমনি জব করছি, ছাগলটারে যেমনি জব করছি, আমার সুদ আর্য থেকে জব, আমার ঘুষ আর্য থেকে জব, আমার মদ আর্য থেকে জব, আমার লাইল ঠেলন আজকে থেকে জব, আমার মনটা যা ধরে তা করণ জব, আমি সুদেতে হালাগাম জব, আমি মানুষের লাইল ঠেলন জব, আমি যা কিছু আছে আল্লাহ যাতে অসন্তুষ্ট হয় সব কিছু গরুটার লগে আমি ছুরিটা দিয়া ফুস দিয়া জব করে দিলাম। আজ্জার থেকে আল্লাহ গাজার হয় এমন কোনো কাজ আমরা করব না, ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? এটা হলো কুরবানি। এইটা হলো এই কথাটা কোনের দিকে এখন আমি ঘুরাইয়া কথা আনন্দ আছে, এটার নাম হলো কুরবানি। খালি যে গরু জব করে আলাইছেন সব শেষ না। আপনি গরু জবনের সময় আপনি সুদের কুরবানি দিছিলেন কইলাম, আপনি এই কুরবানি দেওয়ার পরে আবার সুদ খান, আপনার কুরবানি নন, আপনার কুরবানি ফাও গেছে, আপনি সুদ খাননি। যদি কোন যে হুজুর খায় তাহলে কালকে আবার কুরবানি দিয়ে আলো, লাভ হইতো না। এই বছরে বছরে কুরবানি দিতে পারবেন, 70 বছর ধরে কুরবানি দিতে আছেন, 70টা গরু জব করছেন, সে আরেও কার একলেও কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দেয়া করে একটা গরু আমার ফেরত দিয়ে কিটা করবেন? আল্লাহ তো গরু ফেরত চান না, আল্লাহর দরকার নাই, তো দরকার নাই, কিন্তু আপনার বৎসরে আপনি আগে কুরবানি দেন, আপনার বৎসরে আগে কুরবানি দেন, তাহলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি, আল্লাহর আরশ খুশি, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন হাবলা উচ্চ দিঘির পূর্ব পার একতা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত এর আশায় অষ্টম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 22 জুন রোজ শনিবার কমাও বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। গত 2-3 দিন ধরে আকাশে মেঘের ঘন ঘটা আর বৃষ্টির রিমঝিম বরিশন ধারা কর্তৃপক্ষের মনে নিশ্চয়ই আতঙ্ক ধরিয়ে দিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুদুল্যমানত অপেক্ষা করে, সকল আতঙ্ক বিদায়ী করে দিয়ে যিনি আমাদেরকে মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত উপহার দিলেন, ওই আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর যিনি আজকে সভাপতি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, তিনি আসতে পারেননি। জামিয়া ইউনুসিয়ার সম্মানিত সিনিয়র উস্তাজ আল্লামা হাফিজ মুফতি আবদুল্লাহ কাসিমি সাহেব
তিনি আসতে পারেননি। সভাপতি আজকে সভাপতি দায়িত্ব পালন করছেন আমার আদরের ধন কলিজার টুকরা, এই এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট হাফিজ মৌলানা ক্বারি সাইদুল ইসলাম সাহেব। আজকের বিশেষ বক্তা হযরত মৌলানা আব্দুল হামিদ সাহেব, হযরত মৌলানা লুৎফুর রহমান কাসেমি সাহেব। আলোচনা করেছেন মৌলানা ক্বারি আলাউদ্দিন আইয়ুবী সাহেব, মৌলানা মুফতি বেলাল বিন রহমত সাহেব। মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা হাবিবুর রহমান, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের এই গ্রামে কখনো আর আগে আসিনি, কিন্তু আপনাদের পার্শ্ববর্তী এই রাস্তা দিয়ে আমি অনেকবার আসা যাওয়া করেছি। পার্শ্ববর্তী নারুই, ব্রাহ্মণগ্রাম, ব্রাহ্মণহাতা, বিরামপুর, আরও কয়েক জায়গায় আমার আসা হয়েছে। হ্যাঁ, সেন্দ এসেছি আমি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমারও কখনো আসা হয়ে উঠিনি। যদি আমি কখনো এখানে আসিনি, কিন্তু আমি যখন আসলাম আমি দূরে মনে করে একটু আগেই রওনা করেছিলাম। এই জন্যে মাগরিবের আগেই আমি চলে এসেছিলাম। এসে দেখলাম আপনাদের যিনি ইমাম ও খতিব, তিনি আমার অনেক আগ থেকে পরিচিত। যারা দাওয়াত দিতে গিয়েছেন তারাও পরিচিত। আসার পরে এই এলাকার ছেলেরা যেভাবে আমাকে বরণ করে নিয়েছে, ওলামাই কেরাম, আমার মনে হয়েছে তাদের সাথে যেন আমার জনম জনমের পরিচয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্পর্কটুকুন কিয়ামতের ময়দানে যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না, কারণ এটা বৃষ্টির মৌসুম, একটা টেনশন থাকে, করা যাবে কি যাবে না, 50-50 চান্স, হইতেও পারে নাও হইতে পারে। এই একটা পেরেশানির কারণে আমাদের দেশে সাধারণত এই সিজনে মাহফিল কেউ করে না। শীত মৌসুমেই আমাদের দেশে সাধারণত মাহফিল হয়। তো আল্লাহ আপনাদের চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। যে কয়েকদিন ধরে একেবারে একাধারে বৃষ্টি, আজকে এত সুন্দর একটা আবহাওয়া আল্লাহ দান করেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে নিয়েছেন, এভাবেই আল্লাহ কবুল করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যখন বান্দারা চায়, তখন আল্লাহ চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেন। আল্লাহ নিজেই ওয়াজ করে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ নিজেই বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, আল্লাহকে আল্লাহ বলে মানতে চায়, নবীজিকে নবী বলে মেনে নিতে চায়, দিনকে দিন হিসেবে মেনে, ইসলামকে নিজের জীবনে দিন হিসেবে মেনে নিতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে, সুবুলানা মানে যত রাস্তা, বহু বচন, যত রাস্তা আল্লাহকে পাওয়ার জন্য আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। সুবহানাল্লাহ। আপনি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য যত রাস্তা আছে, আপনি নিয়ত করে নামেন, আল্লাহ আপনাকে সব রাস্তা সহজ করে দেবে। ব্রাহ্মণবাড়িয়ার সকল রাস্তা সহজ না, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহকে পাওয়ার যত রাস্তা আছে সব রাস্তা আল্লাহ সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যা ওয়াদা করেন, করেন নাকি করেন না? নিজেই বলেছেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ যা ওয়াদা করেন তিনি ওয়াদার কখনো খেলাফ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াদার খেলাফ করা আল্লাহর জন্য শোভাও পায় না। এ আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে হবে তার কাছে। তাহলে আমরা চাইবো কার কাছে? এটা আল্লাহর ওয়াদা, উদউনি আস্তাজিব লাকুম,
বান্দা তুমি আমার কাছে চাও, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুমি দোয়া করো, আমি কবুল করে নেব। তুমি ডাকো, আমি ডাকের জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কি মুশতাক ফয়েজিন না আল্লাহ? আল্লাহর কথা ঠিক আছে তো বিশ্বাস করি তো আমরা, কিন্তু আমরা চাইতেও জানি না। এমন বোকা আমরা চাইতেও জানি না। আমরা গিয়ে মাজারে চাই, পীরের কাছে চাই, তারপরে বিভিন্ন জায়গায় নেতার কাছে চাই। চাওয়া দরকার কোন জায়গায়? জায়গাও ছিল। তা আপনি জায়গা মতো না চাইলে হবে কেমনে? আপনি যদি আবাল গরুর কাছে গিয়ে দুধ চান, তো এমন আছে দুধের এই যে আপনি ফাইলা লইয়া যেটা দেবেন এটাও লাথি দিয়ে ফালাই দেওয়ানোর সম্ভব। আবাল গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না, ষাঁড় গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না, ঠিক এমনিভাবে জায়গা মতো না চাইতে পারলে আপনি আপনার চাওয়াগুলোকে পাওয়ায় পূর্ণতা দিতে পারবেন না। সকল চাওয়াকে যিনি কবুল করে দিতে পারেন, সকল চাওয়াকে যিনি পাওয়ায় পূর্ণতা দিতে পারেন, তিনি কে? আল্লাহ। কথা কন, কে? আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ দিয়ে দেন। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমার কাছে চাও, চাইলে শুধু দেব তা না। কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ আরো সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহর যা মন চায় তিনি ওই কাজটাকে বেশি বেশি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? বেশি বেশি করে দেন। আপনি চাইছেন 1 টাকা, দিয়ে দেবে 10 টাকা। আর দুনিয়ার সবার জবাবদিহিতে আছে। ছেলেটা তার আব্বা আম্মার কাছে জবাব দেওয়া লাগে, আব্বা আম্মা তার দাদা দাদির কাছে জবাব দেওয়া লাগে, সমাজের মানুষটা তার সমাজের কাছে জবাব দেওয়া লাগে, ইউনিয়নের মেম্বার জবাব দেওয়া লাগে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান জবাব দেওয়া লাগে উপজেলা চেয়ারম্যানের কাছে, উপজেলা চেয়ারম্যান জবাব দেওয়া লাগে এমপি সাহেবের কাছে, এমপি সাহেব জবাব দেওয়া লাগে আবার প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী জবাব দেওয়া লাগে রাষ্ট্রীয় আইনের কাছে, দোদকের কাছে। এক সময় এই বাংলাদেশে যারা দুর্দণ্ড প্রথাপে ধরাকে সরা জ্ঞান করেছে, মানুষগুলোর উপর নির্মম নির্যাতন করেছে, আজকে যখন তাদের থলের বিড়াল বের হয়ে গেছে, তাদের অসংখ্য অজস্র সম্পদের কথা যখন আজকে ফাঁস হয়ে যাচ্ছে, যেই মানুষগুলো সমাজে যাদের ভয়ে মানুষ পালাইতো, এখন তারা নিজেরাই পালাই গেছে। ঠিক কিনা? দেখছেন কি সুন্দর পৃথিবী? দেখছেন যেই মানুষটা যায়, যেই মানুষটা ভয় দেখাইতো, থানায় গেলে পিটাইতো, ভয় দেখাইতো, এমন শক্ত শক্ত কথা বলছে, কয় যে যদি মাটির নিচেও লুকাই থাকে ওইখান থেকে নাকি লুক খুঁজা বের করে নিয়ে আসবে। তো উনি সেই লোকটা এত শক্ত কথা কইছে, এই লোকটারই এখন খুঁজা পাওয়া যাইতেছে না। আজব কারবার দেখছেন? তাইলে আমাদের দেশেও এইটাই হচ্ছে সমস্যা। আমাদের কথা সুন্দর, কাজ সুন্দর না। ঠিক কিনা বলেন? অনেক ওলামায়ে কেরামও দেখবেন এত সুন্দর সুন্দর কথা কয়, কয়দিন তার লোকে চললে বোঝা যাবে মানুষটা কদ্দুর সুন্দর। ঠিক কিনা কর? গ্রাম দেশে মানুষ একটা কথা কয়, ফার্স্ট লাইনটা খেত চলে মানুষ চিনন যা, আর ঠেহা হাওলাদ দিলে বুঝন যাবে না কদ্দুর বালা মানুষ। ঠিক কিনা কর? যদি টেহা হাওলাদ দিতে পারবেন বুঝবেন যে কি বালা মানুষ। কথা 2 ঘন্টা 2.5 ঘন্টা সুন্দর সুন্দর কথা কন তো সহজ, কিন্তু সারাটা জিন্দেগি ওই কথা অনুযায়ী নিজের জীবন চালানো বড় কঠিন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে তো আমরা যেই মার খালু, আল্লাহ এটা জানে। এই জন্য ইমানের সাথে শর্ত জুড়ে দিয়েছেন, শুধু তুমি মুখে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ মানি না। মুখে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলবা, অন্তরে বিশ্বাস করবা, কাজে প্রকাশ করবা। সুবহানাল্লাহ বলবেন না? শুধু মুখে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ আর তুমি বলবা তুমি ইমানদার, আমি তোমাকে ইমানদার হিসেবে গ্রহণ করে নেবে, এত সোজা না। মুখেও বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রকাশ ঘটাইতে হবে। আপনি যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেন খুব খেয়াল করেন, সূক্ষ্ম কথা। কলমার ভিতরে 2টা অংশ। আমরা যেই কলমা পড়ে মুসলমান হয়েছি এর ভিতরে অংশ কয়টা? একটা হইল লা ইলাহা, এরপরে হইল ইল্লাল্লাহ। প্রথম অংশ হইল লা ইলাহা, এরপরে হইল ইল্লাল্লাহ। মানে কি? মানে হচ্ছে তুমি যখন পাতিলার ভিতরে রসগোল্লা নিবা, আগে পাতিলাটারে পরিষ্কার করে লইও, নাইলে যত দামি রসগোল্লা হোক এটা কিন্তু রাবের টোহার ভিতরে লইলে খাওয়ান যেত। ফাইলার ভিতরে আপনার সবসময় রাব লন, রাব। এই ফলাফাইনা হন চিনতো না, রাব তো মুরব্বীরা চিনছেন কেন? ওরা চিনছে, তারা মাহাদিয়া কত খাইছে। রাব রাব
যেটা দিয়ে তামাক দিয়ে আগে হুক্কা খাইতো, এই রাবের টোহার ভিতরে যদি রসগোল্লা লয় খাওয়ান যাবনি? আপনি কি কথা কইবেন মোবাইলে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, থিতাইতে আছে কথা কওয়ার লাগে। নাউজুবিল্লাহ কর যাও, এবারে এটা লাড়া দিছে, ভালো হয়েছে, কেউ আর চিন্তাও করেন না কথা কন। আমিন কন, আহা জুড়ে কন। তো যেই কথাটা কইতাম ইসলাম, রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে খাওয়ান যায়নি? কথা কয় না, খাওয়ান যায়নি? মাগ না দিলে, মাগ না দিতে আছে একবার বাজারও, যে ও আমি তো মিষ্টি দোকান দিলাম, তোমরা তো আমার গুরুত্ব বুঝলা না, কেউ কিনা খাইতেছ না, চিন্তা করে দেখলাম নষ্ট হওয়ার আগে তোমরা ফিরি খাওয়াই দেই, পরে বিছেরে বিছেরে কিনা খাইবা, এই চিন্তা কইরা এবার মাইকে ঘোষণা দিছে। আরেকবার রাত কিন্তু বাজারও গেছে, গিয়া সে চিন্তা করছে যে মাগনা যখন দেয় রসগোল্লা দর কিনা খাওয়ানোর কপাল নাই, গিরুষ্টি করে খাই, রিক্সা চালাই খাই, রসগোল্লা ভাত খাইতাম পারি না, রসগোল্লা খান কুমালা, এই চিন্তা করে বেড়ায় গিয়া লাইনও খেয়েছে। তো সকলে যায়, কেউ আতো লইয়া খাইয়ালায়, কেউ পলিথিন লইয়া গেছে। এবার রেজি গেছে কিতা, এই রসগোল্লা যে লইবেন কিতা আনছে, এবার রাবের টোহা দিছে, কদান এইটাতে দিয়ালাম। ও রাবের টোহার ভিতরে রসগোল্লা খাইতেন কেমনি? আও মাগনা যখন খাইতাম পারো। তো রাবের টোহার ভিতরে রসগোল্লা মাগনা লইলেও যেমন খাওয়ন যায় না, ঠিক কিনা কন? তাহলে ফাতিল দেয়া যেই জায়গার ভিতরে লইবেন এটা পরিষ্কার না করলে যত দামি জিনিস লোন এটা যেমন খাওয়ন যায় না, আপনি যদি অন্তরকে সকল চিন্তা থেকে পরিষ্কার না করেন, এই অন্তরে ইমান জায়গা হয় না, ঠিক কিনা? ইমান জায়গা দিতে হলে আগে সকল চিন্তা ভাবনা থেকে অন্তরকে পরিষ্কার করে ফেলতে হবে। তাহলে লা ইলাহা, আমি বলেছি কি লা ইলাহা, কি বলেছি? সবাই বলেন কি বলছি আমরা? মানে কি? মানে হচ্ছে লা ইলাহা নাই, কি নাই? কই কিচ্ছু নেই। বিধানদাতা নাই, আইনদাতা নাই, হায়াতদাতা নাই, মৌতদাতা নাই, রিজিক দাতা নাই, রহমত দৌন্যা নাই, বরকত দৌন্যা নাই, জিফুদ দৌন্যা নাই, না জমিনে ফসল দৌন্যা নাই, বৃষ্টি দৌন্যা নাই, রোদ দৌন্যা নাই, নাই বলতে কিচ্ছু নেই। কথা কি বুঝতে পারছেন? কথা কয় না, কথা বুঝতে পারছেন? নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কয় তো কি আছে? কয় ইল্লাল্লাহ, আছে মাত্র এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এটা কিন্তু আপনি স্বীকার করে মুসলমান হইছেন, আপনি কিন্তু স্বীকার করে এটা মুসলমান হইছেন। আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। এই জীবন যিনি দিয়েছেন তিনি আল্লাহ, মৃত্যু যিনি দিবেন তিনিও আল্লাহ, আমারে ঘর যিনি দিছেন তিনিও আল্লাহ, আমারে বউ যিনি দিছেন তিনিও আল্লাহ, বউয়ের ঘরে বাচ্চা কাচ্চা যিনি দিছেন তিনিও আল্লাহ, আমার জমিনে ফসল দিছেন তিনিও আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া আমি যা কিছু দেখি, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। লা ইলাহা, এটা হলো কলমার একটা অংশের দুইটা ভাগ। এরপর হইল মুহাম্মাদুর রাসূল, মানে কি? তাইলে বিধান, নিয়ম কানুন, আইন কানুন সব ক্ষমতা আল্লাহ। আর এই যে আইন দি মানবো, এটি মানবো কেমনে? আমারে কইছে নামাজ পড়ো, সাল্লু, তোমরা নামাজ পড়ো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনারা নামাজ পড়তে কইছে, ও নামাজ পড়ুন কেমনে? যখন আয়াত নাজিল হইছে, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া নবীজির কাছে গেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি এই শুনলাম আয়াত বিলে নাজিল হইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজটা কি জিনিস এটা তো আমরা বুঝিও না, জীবনে পড়ছিও না, এটা জিনিসটা কিটা? নবীজি কয় মাশাআল্লাহ, একবারে জায়গা মতো আসছো। সুবহানাল্লাহ বলবেন না? একবারে ঠিক জায়গাতে আইছো। সাল্লু, তোমরা নামাজ পড়ো। কিন্তু আল্লাহও কয় আপনিও কর, কেমনে ফরন এটার লেগে তো আসলাম। সুবহানাল্লাহ কইতেন না? আপনিও কোন ফরো, আল্লাহও কোন ফরো, কারণ ফরন কেমনে? কয় কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়বা ওইভাবে। এখন তোমরা লাইন ধরে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, দাঁড়াইছ কহ, কাবলামুখী হইছ কহ, এবার কামা রাআইতুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়বো, তোমরা সাইয়া থাকবা, এক নজরে সাইয়া থাকবা। আমি বিসমিল্লাহ কইয়া যখন শুরু করা,
তখন আত্রা কই পর্যন্ত উড়াই, আত্রা উড়ানোর সময় কিতা কই, এরপরে বান্দি কখনো, এরপরে ফইলা কিতা পড়ি, এরপরে কিতা বেহ হইয়া কিতা পড়ি, এরপরে আবার সুজো হইনি, সুজো হইয়া আবার সেজদাত গিয়া কিতা পড়ি, এই সেজদাতে দাঁড়াই আবার কি পড়ি, এরপরে আবার কয় যেমনে যাই, এটি সব তোমরা দেখো। দেখছো? কয় জি। কয়টা কামার এই তুমুনি উসাল্লি, তোমরা আমার যেমনে দেখছো ঠিক এমনে পড়ো, এটাই হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজ আপনারা বুদ্ধিমান লোক, এখন বললেন বেহতেরা মানুষের বাংলাদেশ নয়। এখন আপনারা কন এই বিধান দিছে, নামাজের হুকুম করছে কে? এই ছেলেটারে বসাই দেন তো, ছেলে না বেড়া বল, ছেলেও না বেড়াও না বইতে হবে। এই তাইলে নামাজের হুকুম করছে কে? আবার জুড়ে কন, কে হুকুম করছে? নামাজ দিছে কারা? আর নামাজ পড়ন লাগবো কেমনে এটা শিখাইছে কারা? নবীজি। এটা কে শিখাইছে? নবীজি। তাইলে হুকুম দাতা হইল আল্লাহ, বিধান দাতা হইল আল্লাহ। আর এই বিধান পালন করব কেমনে? উসওয়াতুল হাসানা, মডেল, আইডল, আইকন, তিনি হলেন নমুনা। উসওয়াতুল হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই নবী হলেন মডেল, নবী হলেন আদর্শ, নবী হইলেন নমুনা। ইটের বাট্টাত ইট বানাইতে ফরমার ভিতরে মাটি দিয়া কম হইলে যেমন আবার ফুরাই দেয়, বেশি হইলে যেমন গুনা দিয়া ফুস দিয়া কাটালায়, ইট বানাইতে যেমন ফরমা লাগে, মুসলমান হইতে হইলে ওই নবীজির ফরমার ভিতরে নিজেরে ফালাইয়া ওই মুসলমানিত্ব জিন্দেগি লাগে। ঠিক কিনা? তাইলে বিধান মানবো আমরা কার? কথা কন, কার? আর তরিকা মানবো কার? নবীজি। এ তো মাশাআল্লাহ। তরিকা মানবো কার? ফির সাহেবের। হ্যাঁ, ফির সাহেবের তরিকা মানন দেব যদি ফির সাহেবের নবীর তরিকা থাকে। ঠিক কিরকম? আর ফির সাহেব যদি নবীর তরিকাত না হে, তুমি ফিরালি রাবি গুষ্টি মানি। ঠিক কিনা কও? তোমার ফিরালি রাবি দাঁড় দাঁড়ে না, কারণ তোমার জিন্দগির লোভে নবীর জিন্দগির মিল নাই, তোমার জিন্দগিরও কোনো দাম নাই। ঠিক কিনা কও? থাবড়াইয়া যদি ইট বানান দেওয়া যেত তাহলে তো আর ফরমার কাম লাগলো না। এত সোজা না তো। আপনি সহাল থেকে মাগরিব পর্যন্ত যদি থাবড়াইয়া একটা ইট বানাই দিতেন ভাড়া, এরপর আপনার লোকে ফরে কত হইব? আপনি দেখবেন এগুলটা বাইরে গেলে এগুলটা কোনো চুই দিকে, এগুলটা কোনো চুই গেলে এগুলো ঠিক নিও আমার কত না ঠিক নেই। ফরমার ভিতরে দিয়েও তো জামা হয়েছে, ফরমার ভিতরে দিয়েও তো জামা হয়েছে, কোনো চুই আছে। আর আপনি থাপড়াই ইট বানিয়ে নেবেন। নবীজির তরিকার ভিতরে থাইকা নিয়ে লাইনও থাকতেন পারেন, দেখেন না। ঠিক কিনা কন? আর লাইনের তে বাড়ুইয়া গিয়া আপনি মুসলমান হয়ে যাবেন গা, বেড়া হতো, বেড়া হতো। এত সোজা, এত সোজা। এখন সমস্যা হয়েছে কিনা বুঝছেননি? আপনার দেশে সব উল্টা। এই দেখবেন দানায় ভরা, যেরকম আমিন। আজকের এই মাহফিল 33 বছরও পড়ছে আমি যে মাহফিল করি। গত বছর পর্যন্ত 32 বছর। এই বছর যেহেতু শুরু হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ, এই বছরের থেকে আবার 33 বছরের মাহফিল। আল্লাহর খাস মেহরবানি 33 বছর যে মাহফিল করি, মাহফিলও গেলে মাহফিলটার একটা ওজন বুঝি, মাহফিলটা কদম দিলে একটা অভিজ্ঞতা আছে। তো 33 বছর ধরে ওয়াজ করে একটা অভিজ্ঞতা হয়েছে। আর যার মাহফিলটা কদম দিয়া ফুলের হেগুল থাকতে কুমিল্লাতে রওনা দেওয়ার সময় মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এতে কোনো সন্দেহ নেই যুব সমাজের মাহফিল কবুল। এই যে কবুল যদি নাই হইতো, প্রত্যেক দিন ম্যাগ হয়, আর যাও 2 ফোঁটা দিলে কি খারাপ আছেন কি? আল্লাহ কবুল করে নিছে, বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক বছর আমি আসতে পারবো এমন কোনো কথা নাই, কারণ আল্লাহর খাস মেহরবানি দেশের বাইরেই অধিকাংশ সময় এখন থাকা লাগবে। দেশের ভিতরে যেই কয়টা প্রোগ্রাম থাকে আমি চেষ্টা করি এই এলাকার মানুষগুলো আমার মানুষ, আমি আপনাদের কাছের মানুষ। দূরে যাওয়ার চাইতে কাছের মানুষের আমার প্রতি হক বেশি, আমারও তাদের প্রতি দায়িত্ব বেশি। এই দায়িত্ববোধ থেকে বলছি যে প্রত্যেক বছর এই মাহফিলটা হোক। এখানে মনে হতে কইবেন আমরা কি চাই? সবাই চান যে হুজুর ইনশাল্লাহ প্রত্যেক বছর মাহফিলটা হোক। এটা জিগাইতে আবার ডর করে। আমি যত জায়গায় জিগাই যে মাহফিলটা হোক, আপনারা চাননি। এর ভিতরে কয়েকজন খেয়ে রইল, হুজুর আপনি আইলে চাই না, ওইটা দরকার নেই। খাইছি দরা জিগাই অভিযোগ।
তবে চাইয়েন আমি আসি আর যেই আসো দিনের আলোচনাগুলো হক্কানি আলেম ওলামাইনা দিনের আলোচনা করাবেন, ইমান তাজা হয়, ইমান মজবুত হয়, বেসরা কাছ থেকে নিজেকে ফিরাই রাখা যায়। আমিন কন, জোরে কন আমিন। আপনি আসলে মাহফিলটার ওজন বুঝছেন না। আর যার মাহফিলটার ওজন কি এটা বুঝছে কারা জানে? যারা এই গ্রামের কি উচ্চ হাবলা উচ্চ, এই গ্রামের যারা কবরে মসজিদের হিন্দু তো দেখলাম কবর আছে, এই কবরও যারা রয়েছে তারা যখন জিজ্ঞাসা করতেন গো মাহফিলটা হয়েছে কীরকম হয়েছে, এবিডি দেখলে কৈলের বিলে ডেইলি একটা মাহফিল দিয়ে হলো আবাস সব আলাদা করতেন। আপনি ওজন বুঝেন নাই, ওজন বুঝছে আপনার আব্বায় আপনার আম্মায়। মাহফিল যখন হয় চতুর্দিক দিয়ে মাহফিলটার এখন ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আপনিও দেখেন না আমিও দেখি না। ফেরেশতার পাশে আরেক দল দাঁড়িয়ে আছে, ওরা হলো যারা আব্বা আম্মা কবরে শোয়াইছো, দাদা দাদি যারা কবরে শোয়াইছো, ওই দাদা দাদি আব্বা আম্মা রুহানি হালাতে ফেরেশতার লগি দিয়া মাহফিলের চতুর্দিক দিয়া দাঁড়িয়ে আছে। বলো সুবহানাল্লাহ। ফেরেশতায় দেখে, তুমি দেখো না? ফেরেশতায় ডাক দিয়া কই কি গো তোমার এই মাহফিলের কাছে কবর ফলাইয়া কেন দাঁড়িয়ে আছো? তোমার মায় কান্দে আর কয়, ফেরেশতা আমারে তারাই দিও না ফেরেশতা, নাগাইশের পিসা হুজুর আসছে, আমার ফুতো মাহফিল আইছে, ফেরেশতারে তারাই দিও না। দুনিয়ায় থাকতে শুনছি যখন আব্বা আম্মা কবরে থাকে, সন্তান যখন দোয়া করে, সন্তানের দোয়ার উসিলা আব্বা আম্মার কবর নাকি জান্নাতের টুকরা হয়ে যায়। আমি দোয়া নিতাম আইছি রে, আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইছে কিনা দেখতে চায়। আব্বার জন্য দোয়া হবে, আম্মার জন্য দোয়া হবে। যারা এতক্ষণ ছিলেন, যারা এখনো রাস্তাঘাটে আছেন, দাঁড়িয়ে আছেন, 2 মিনিটের জন্য বসে যেতে হবে, এখন আর ওঠার সুযোগ নাই, এখন আসার সময়। ভাই এই যে এই ছেলে, এই গঞ্জি বসা, এখন ওঠার সময় নাকি? এখন দোয়া হবে, এখন দৌড়াই আসবেন। আপনি বসেন, এসে ঠিক আছে, আপনি বসেন, এদিকে বসেন। এই যে আপনার যারা দাঁড়িয়ে আছেন মুরব্বীরা একটু কষ্ট করে বসেন, এখন দোয়া হয়ে যাবে। দোয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া না, বৈশা বৈশা দোয়া। সবাই আছেন, একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন চলে আসেন, আব্বা আম্মার জন্য কিন্তু দোয়া করে যান, কিছু তো দেওয়ানের নাই। এই যে গরু কুরবানি দিচ্ছেন, আব্বার কবরও দর বুঝতে দিচ্ছেন না, একটু দোয়া দেন, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। একটু বসেন, সবাই বসেন। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, আমারও আব্বা নাই, আমার আম্মা আছেন। আমি জানি না কার আম্মা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা ডুকলাপ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা নাই। আব্বা যখন জীবিত ছিল কত কষ্ট করে সংসার চালাইছে, এখন ছেলেরা বিদেশে গেছে, টাকা পয়সার অভাব নাই, বাড়িতে বিল্ডিং হইছে, আব্বা নাই, দেখলে কত খুশি হইতো হুজুর। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন সামনের বছর যেন মাহফিলটা হয় আমার আব্বার নামে, আমার আব্বার নামে, আমার আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় হুজুর আমি সামনের বছর মাহফিলের জন্য পোস্টার করতে যেই খরচটা যায়, আমি আমার আব্বার আম্মার রুহের মাগফিরাতের আশায় পোস্টারটা আমি দিয়ে দিতে চাই। প্যান্ডেলটার ভিতরে আছেন একজন, যে হুজুর ইনশাআল্লাহ পোস্টারের যে খরচটা যায় আমি আমার আব্বা আম্মার নামে দিয়ে দেব। আছেন একজন ভাই, আব্বা নাই আম্মা নাই, প্রাণ খুলে দোয়া হবে ইনশাআল্লাহ। কয় টাকা লাগবে পোস্টার করতে? আপনার ছেলে বিদেশে আছে, ধনুযুক্ত আছে না? মাশাআল্লাহ। জনাব সাইদুল ইসলাম সাহেব আমাদের আজকের সহসভাপতি, এনে সভাপতির দায়িত্ব পালন করছেন। আমার আদরের, আমার কলিজার টুকরা, এত নম্র মানুষ, এত ভদ্র মানুষ, আল্লাহ যেন আরো ভদ্রতা দান করে, সবাই কোন আমিন। আমার কারি সাইদুল ইসলাম সাহেব, হাফেজ মৌলানা কারি সাইদুল ইসলাম, আব্বাও আছেন আম্মু আছেন, দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত যেন আল্লাহ দান করে, এই আশায় সামনের বছর মাহফিলে পোস্টার আর হ্যান্ডবিলের খরচ দিয়ে দিতে চায় কোন আমিন।
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও, আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দিও। ও সাইদ, আপনি বুঝবেন না সাইদুল, আব্বা কি জিনিস, আম্মা কি জিনিস। যেদিন আব্বা হারাইবেন সেই দিন বুঝবেন আব্বা কারে কয়। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর সাইদুল ইসলাম হুজুর, উনি যদি আব্বা আম্মার দীর্ঘ হায়াতের আশায় পোস্টারের খরচ দিয়ে দিতে পারে, ওনার তাব্বা আছে, আম্মা আছে, আমার তাব্বা নাই, আম্মা নাই, কবরে ঘুম পাড়াই রাখছি, হুজুর দোয়া করে দেন, আমি প্যান্ডেলের খরচটা হুজুর আমি দিয়ে দিতে চাই। একটা লোক প্রাণ ভরে দোয়া হবে, আল্লাহ অনেক দিছে, অনেক দিছে। বাংলাদেশের মানুষ কত কষ্টে দিন গেছেও আল্লাহ অনেক দিছে। আসেন একজন যে হুজুর ইনশাল্লাহ প্যান্ডেলের খরচটা আমি দিয়ে দেবো, যেন আমার ওই কিয়ামতের ময়দানে জমিন যখন তামা হয়ে যাবে, সূর্য যখন মাথার উপরে এসে যাবে, আমার আব্বা আম্মার আরশের ছায়ার নিচে যেন একটু জায়গা পেয়ে যায়, আমিও যেন একটু জায়গা পেয়ে যাই। এই গ্রামের একটা সন্তান, এই গ্রামের একটা লোক আমার বড় দরকার। তাই একটা লোক পারবেন না একজন প্রাণ মার্শাল, কি নাম? আব্বা আম্মা আছেন? আম্মা আছেন? জনাব আব্দুল বাসির ভাই, মন বড় কথা শুনেছেন। বাসির ভাই, আব্বা নাই, আম্মা আছেন। ও বাসির ভাই, আমারও আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। আব্বা যার নাই সে বুঝে আব্বা কি জিনিস। আমার বাসির ভাই, আব্বা রুহের মাগফিরাতের আশায়, আম্মার দীর্ঘ দীর্ঘ নেক হায়াতের আশায় সামনের বছর প্যান্ডেলের খরচটা দিয়ে দিতে চায়। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আব্বার খবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও, কবুল আর মঞ্জুর করো। 3 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন, সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, মাইকের খরচটা আমি দিয়ে দেব, মাইকের ভাড়া যত লাগে। শেখ নুরুল আমিন, কই নুরুল আমিন ভাইকে? মাশাআল্লাহ, শেখ নুরুল আমিন, আব্বাও আছে, আম্মাও আছে, আমার কলিজার টুকরা যুবক শেখ নুরুল আমিন সামনের বছর মাহফিলের জন্য, সামনের বছর লাইট মাইকের ভাড়া দিয়ে দেবে, বলেন মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরকম করতেছেন কেন মুরব্বী? সবাই মিলে আমরা দোয়া করবেন না? এটাকে আমি সারা রাত এখানে থাকবো নাকি? একটু বসান, কেউ আমিন কর। তাহলে কি হইল? আমাদের পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, মাইক হয়ে গেল। একজন দাঁড়ান যে ওদের লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। লাইটটা ওই কোণা থেকে নিয়ে আসবেন আগামী বছর। সাইদুল ভাই, ওই কোণা থেকে লাইট নিয়ে নিজের ওই পাশ দিয়েও নিয়ে আসবেন, এদিকে যেমন নিছেন এদিকেও দিয়ে দিবেন। লাইটের ভাড়াটা দিতে পারবেন? একজন আছেন? লাইট, হ্যাঁ সুমন, কই সুমনকে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর মানুষ। ও, আপনি কি কারেন্টের কাজ করেন? মাশাআল্লাহ, গিয়ে তো এবার মনে করছে আমি একটা গরম পড়ছে যখন দিয়ে লাইনে আমি দিয়ে মারহাবা কর। সুমন ভাই, সুমন ভাই সামনের বছর ইনশাআল্লাহ লাইট দিয়ে দেবে আল্লাহ। সুমন ভাই আশা করে লাইট দিছে, তুমি অন্ধকার কবর জান্নাতে আলো দিয়ে আলোকিত করে দিও। আব্বা দুনিয়াতে নাই, আব্বার কবরটা এই মুহূর্তে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। সবাই কোন আমিন। তো মাশাআল্লাহ, কি হইল আমাদের? আমরা অনেক দূর আগাই গেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন, সবাই পড়েন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হয়ে গেছে, 10টা ব্যানার দেবেন,
10টা ব্যানার, সামান্য 2-2,500 টাকা খরচ হবে। এই 10টা ব্যানার দিতে পারেন কে আছেন? একটা যুবক দ্বারাও দেখি যে হুজুর 10টা ব্যানার আমি দিয়ে দেব। ওই রাধিকাতে ব্যানার লাগাই দিব, তারপরে হেদিয়া বামন হাতা লাগাই দিব, নাড়ুই লোহাগা লাগাই দিব, স্যান্ডে লাগাই দিব, এই সব জায়গায় এলাকায়। মাশাআল্লাহ কিনা মোহাম্মদ ইয়াসিন দেখছেন, গায়ের রং কালো কিন্তু চেহারার ভিতরে একটা নূর আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াসিন সাহেব, মুয়াজ্জিন সাহেব, হ্যাঁ সুন্দর আজান শুনেছি আমি। মুয়াজ্জিন সাহেব ইয়াসিন সাহেব, উনি সামনের বছর 10টা ব্যানার মারহাবা করে দেন। মারহাবা কি ব্যানার কি ফেরত দিয়ে যা তো জুড়ে মারহাবা করবেন না? মারহাবা জুড়ে কোন মারহাবা। তাহলে আমাদের সব আগে গেছে না? স্টেজের বড় স্টেজ এমন করে বানাইছে মানে কিয়ামতের আগের দিন পর্যন্ত এটা চলবে, কোনো তারিখও নাই। কত বুদ্ধি যে আল্লাহ আপনার তারারে দিছে মারহাবা করা। ও 8ম বার্ষিক এটা দিয়েও ভুল করছে, এটা তুমি না ধরাই দিলে এটা সামনের বছর তারা লাগাই দিল। মারহাবা বলেন। স্টেজের একটা ব্যানার দেবেন, কে আছেন দেখি? স্টেজের ব্যানার। আল্লাহ 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 আল্লাহ, ও এত কিছু হয়ে গেল। কি নাম? এটা তো 3-4 জন। আচ্ছা আমরা 2 জন অন্যতম দিতে আসি, এবারে রেডি দিয়ে দিতে আসি। কি নাম? ইকবাল ভাই সুন্দর করে বড় করে স্টেজের একটা ব্যানার করে দেবেন। আল্লাহ যেন কবুল, আব্বা নাই আম্মাও নাই, আল্লাহ যেন আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। সবাই কোন আমিন। এদিকে কে আতুটাই ছিল? মাহফুজ ভাই, আপনি নিচে বিছনা বসার এই বিছনাটার ভাড়া দিয়ে দিন ইনশাল্লাহ। পারবেন না? পারবে। মাহফুজ ভাই নিচে বসার ব্যবস্থা, সবাই কর মারহাবা, নিচে বসার ব্যবস্থা করে দেবে মাহফুজ ভাই। আর মুসা ভাই কো? আরে বাবা রে, মুসা ভাই তো টার্গেটে পড়ে গেছে গা। হ্যাঁ মার্শাল্লাহ, সাইদুল ভাইয়ের চাচা এই মুসা ভাই। এত এবারও সাইদুলও ভাই, মুসাও ভাই। মুসা কাকু মার্শাল্লাহ। জিয়ার জামাইরে দাওয়াত দিবেন, ফুতরারে দাওয়াত দিবেন, বেআইনে দাওয়াত দিবেন যে আমরা গ্রামও মাহফিল আছে ঈদের পরে, আপনারা সব আইবেন, আপনার সবার দাওয়াত। সকল বলে গরুর গুস্ত দেখাওয়াই দিবেন, অসুবিধা কি? আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আল্লাহ হেফাজত করুক। আমি খুব খুশি হয়েছি। আমরা সবাই মিলে এখন দোয়া করব। দরকার আছে নাকি নাই? সবাই একটু নামাজের মতো করে বসেন, সবাই একটু নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, আমরা সবাই মিলে একটু দোয়া করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবাই মিলে আমরা একটু দোয়া করি, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আমরা দোয়ার আগে একটু তওবা করব। দরকার আছে নাকি নাই? আমরা তওবা করব। আল্লাহ যেন আমাদের জীবনে গোনাগুলো, মা বোনেরা যারা ঘরের কোনায় আছেন সবাই তওবাতে শরীক হন। সবাই ঘরের কোনায় বসে যান নিরিবিলি। রাস্তাঘাটে যারা আছেন দ্রুত আসেন, আমরা এখন তওবা করবো ইনশাআল্লাহ। তাওবার আগে আমরা খালি হাতে কেউ আল্লাহর দরবারে হাত উঠাইতে চাই না। সবাই মিলে এই বছর মাহফিল ফলাফল করছে, অনেক কষ্ট করছে, উঠলে দিয়ে তিরফাল দিছে, অনেক টাকা খরচ করছে। কেউ যদি মনে করেন যে হুজুর এই বছর মাহফিলে, সামনের বছরে না আমরা পোস্টার দেব, প্যান্ডেল দেব, মাইক দেব, লাইট দেব, এই বছর তো যেমনি যেমনি ফলাফাইনে করছে অসুবিধা নাই। ইনশাল্লাহ হুজুর এই বছর মাহফিলে আমরা আমাদের মতো করে সবাই শরীক থাকতে চাই। আমার একটা আবদার, একটা লুকো খালি যাবেন না। আপনি 100টা টাকা দেন, 200টা টাকা দেন, 500টা টাকা দেন, 50টা টাকা দেন। যারা ভলেন্টিয়ার আছো দাঁড়াও, ভলেন্টিয়ার যারা তারা দাঁড়াও। আমরা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, 2টা টাকা দিয়ে শরীক থাকেন। তারপরেও আপনি বলতে পারবেন আমি 10টা টাকা দিয়ে হইলো মাহফিলে শরীক হয়েছি, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। গরিব হবেন না, মাহফিলে টেহা দিয়ে কেউ গরিব হয় না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। শরীক থাকেন সবাই মিলে। আর এই ফাঁকে এই যে যা পারেন দেন, একজন লোকও খালি যাইয়েন না, বিসমিল্লাহ বলে দেন। 10টা টাকা দেন, যারা ফলাফেন আছো 2টা টাকা দাও। তারপরও খালি, হ্যাঁ আছে আছে, হাতে হাতে নেন, রুমাল লাগবে না। যারা আমার ছেলেরা যারা গেছো তোমরা হাতে হাতে দিলেও চলবে। সবাই আমার সাথে পড়েন, এই যে যেটা দেওয়ার দেন, আর সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। যারা টাকাগুলো উঠেছো নিয়ে আসো, এক জায়গায় টাকাগুলো নিয়ে আসো। শুনেন, দোয়ার আগে আমাদের সভাপতি সাহেব একটু কথা বলবেন, তার আগে একটু কথা আছে। যারা আমাকে দাওয়াত দিতে গেছিল, মিজান গেছিল না? মিজান কই? মিজান আর কে গেছিল? হ্যাঁ, হাবিবুর রহমান, মিজান, ইউসুফ, তারা কয়েকজন আমার দাওয়াত দিতে গেছিল। তো নাগাইশ যে একটা দরবার, এই সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই, যেহেতু আপনাদের এলাকায় মানুষজন বেশি জান না। জি, বসেন বসেন। তো নাগাইশ দরবারটা হচ্ছে এই কুমিল্লা জেলায়, আচ্ছা, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায়। আপনাদের কসবা যেখানে শেষ নয়নপুর, এরপরে হইল আমাদের ব্রাহ্মণপাড়া শুরু বাগড়া দিয়া, এর সাথেই নাগাইশ গ্রামটা। এখানে নাগাইশ দরবার শরীফটা 18 একর জায়গার উপরে, 1800 শতক জায়গার উপরে আমার দরবার। আলহামদুলিল্লাহ বলবেন না? ওখানে 10টা প্রতিষ্ঠান আছে আমার এখানে। একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। আমার যে মসজিদ, এটা টিনের ঘর, তো মাত্র কয়েকশো লোক জায়গা হয়, মানুষজন, মসজিদে জায়গা দেওয়া কঠিন। আমি চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করব। ইঞ্জিনিয়াররা ড্রয়িং করলো, আমার কাছে নিয়ে আসলো। আমি দেখলাম বিশাল বড় এক মসজিদের ডিজাইন। আমি বললাম, এই মসজিদ কত বড়? কয় যে হুজুর, এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? 6000 লোক একসাথে নামাজ পড়বে আমার মসজিদে। 3 তলা মসজিদ, নিচতলায় হাসপাতাল। এই আইডিয়াতে বাংলাদেশে কেউ মসজিদ করে না। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এখানে অসহায় গরিব মানুষগুলো বিনা চিকিৎসায় যেন মরা না লাগে, যেন অন্তত চিকিৎসা পাইয়া যাইতে পারে, এই জন্য আমরা নিচতলায় হাসপাতাল করেছি। ডাইরেক্ট সিঁড়ি দিয়া দোতলায় গিয়া মসজিদ, 3 তলায় মসজিদ, 6000 লোক একসাথে নামাজ পড়তে পারবে। ইঞ্জিনিয়ার আমাকে তখন আইডিয়া দিয়েছিল যে এই মসজিদ করতে খরচ হবে 15 কোটি টাকা। গত কিছুদিন আগে আমরা 1 তারিখে, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তারা দেখেছেন যে এই গত জুন মাসের 1 তারিখ আমি মসজিদের 1ম তলার ছাদের ঢালাই দিছি। এই পর্যন্ত আমার খরচ হয়ে গেছে 3.5 কোটি টাকা। মারহাবা বলবেন না? 3.5 কোটি টাকা খরচ হয়ে গেছে। 1 তলার ছাদ হয়েছে, সিঁড়ি দিয়া, সিঁড়ির কাজ চলতেছে, ঈদের আগেই শুরু হয়েছে। এখন রাজমিস্ত্রিরা বাড়িতে গেছে, চাঁপাইনবাবগঞ্জের লোক, ওরা আসবে কয়েকদিনের ভিতরে, সিঁড়ি হবে, দোতলার কাজ আমরা ধরে ফেলবো ইনশাআল্লাহ। তারা আইডিয়া দিয়েছিল 15 কোটি, কিন্তু ওই দিন ছাদ ঢালাইয়ের সময় আমার কানে কানে ইঞ্জিনিয়ারে কয়, হুজুর ডরাইয়েন না, এটা বোধহয় 30 কোটি লাগবে।
না ডর কি? এটা ডরের কি আছে? তুমি তো মুখে দিয়া জায়গা কমিটি তো সুন্দর লাগে, কি আছে? 30 কোটি টাকা বিলে লাগতে পারে। তা আমি যে 3.5 কোটি টাকা খরচ করলাম পাইলাম তো। আমি নিজে মসজিদটা করার সময় নিয়ত করছিলাম যে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি যখন কাজ শুরু করছি তখন 25 লক্ষ টাকা, আমি গরিব মানুষ, আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে কাম শুরু করছি। তো খরচ তো করে লাইছি 3.5 কোটি টাকা। বাহিরে আইলো করতে আমি মালয়েশিয়া মাহফিলে গেছি, ওমানে, সৌদি আরবে, বিভিন্ন দেশে যখন মাহফিলে যাই লোকজন আমার সাইদা সাইদা দেখেন। আমি এখনো কথা বলি নাই। আপনাদের এলাকারই এক সন্তান দৌড়াইয়া, হ্যাঁ, সাদ্দাম হোসেন, আমার হাতে না 500 টাকা দিয়ে বলে রে কি কই যে হুজুর নিয়ত করে রাখা দিছি, আপনার মসজিদও দেবো, আপনি আইলে আপনার হাতও দেবো, এর লেগে রাখা দিছি, নিয়ত করে মুট করে রাখা দিছি। মার হাবা বলবেন না? এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি জীবনে বাংলাদেশে কারো কাছে হাত পাতি নেই। সারা বাংলাদেশ অফিস সাহেব দেখবেন 15 দিন তারাবাদ খাইয়াতে একটু শেষ হয়ে আসলে এরপরে হেতারাবাদ খানা মানা বনাই উঠলে হেতারাবাদ। কিন্তু এই মুশতাক ফয়েজি, আমি আল্লাহর খাস মেহরবানি কোনোদিন কারো কাছে হাত পাচ্ছি কেউ বলতে পারবে না। কিন্তু এই মসজিদটার জন্য আমি বাংলাদেশের মানুষের কাছে না, শুধু পৃথিবীর সকল মানুষের কাছে আমার হাতটা আমি চাইছি যে এই মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই মসজিদ, আমি এই যে মাহফিলতে যাই গিয়া সেটা রাইতে মসজিদের বিটটার উপরে খেলুইয়া, এখন তো ছাদ হয়েছে, অহন ছাদের উপরে খেলুইয়া কইতাম পারা, এই বিটটার উপরে খেলুইয়া আকাশের দিকে চাইয়া কানতাম যে আল্লাহ, আমি যদি মইরা যাই এই মসজিদ জানি কে করবে, আমার ওই পর্যন্ত হায়াত দাও যেন আমি মসজিদটা শেষ করে মরতে পারি। আমিন বলবেন না? আমি অনেক কষ্ট করে আগাইতেছিও সারা বাংলাদেশে পৃথিবীর মানুষের কাছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে গিয়া আমি বলছি এই 3.5 কোটি টাকা আজকে পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি খরচ হয়ে গেছে। আমি আপনাদের এই কাছেই এই যে এখানে একটা মাহফিলে আসছিলাম বড় একটা মাঠের ভিতরে, না সেন্দর ওই পাশে কোনা কোনা কি জানি, হ্যাঁ কুনিয়ারা, নোয়াহাটি, ওইখানে গেছে। নোয়াহাটির দক্ষিণ পাশে উত্তর পাশে যে গ্রামটা, এটার নাম কি? সেন্দ নোয়াহাটি। এখানে গেছি। তারপরে বিভিন্ন জায়গায় আমি খাগড়াছড়ি গেছি মাহফিল। খাগড়াছড়ি করে আমার মতো এত ঘন ঘন বাড়ি না, এখানে একবারই আধা বাইল দূরে, আরেকবারই বিশাল এক স্কুল মাঠ, লোকে লোকারণ্য। আমি যখন মসজিদের কথা বলছি সবাই মিল্লা যখন কিছু কিছু দিছে, মাদ্রাসাত গণ্যান্য দেখি 1,04,000 টাকা হয়েছে। আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া ঈদগার ভিতরে যখন আমি চাইছি 96,000 টাকা তারা আমার হাতে দিছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এখানে অনেক টাকা দেওয়া বড় কথা না, আমি শরীক হইতে পারলাম এটা হলো বড় কথা। আমি আপনাদের কাছে মেহমান, আমার এই ঘর আল্লাহর ঘর, মসজিদের জন্য আমি আপনাদের কাছেও হাতটা বাড়াই না। হ্যাঁ মাশাআল্লাহ, 12 আউলিয়া দিনের বেলা, দিনের বেলা আমি আসছিলাম বিরামপুর, দিনের বেলা অসংখ্য লোক সেখানে হয়েছিল, তারা প্যান্ডেলের লোক জায়গা দিতে পারে নাই। বিরামপুর এই যে 12 আউলিয়া মাদ্রাসার নামে 12 আউলিয়া, জাগরার নাম হিসাবে মাদ্রাসার নাম, সেখানে ওনারা মাদ্রাসা করেছেন। ওই মাদ্রাসার শিক্ষক আমার অত্যন্ত কাছের মানুষ, উনিও 500 টাকা দিচ্ছেন। কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ একটা লোক আমরা বেজার হব না, আমরা সবাই মিলে শরীক থাকবো ইনশাল্লাহ। আপনি এটা কঠিন কোনো কাজ না। মাশাআল্লাহ, মসজিদের খতিব সাহেব হুজুর আমার খুব কাছের মানুষ, আমার প্রিয় ভাই, আলেম মানুষ, কয়টা বেতন পায়, উনি মাশাআল্লাহ 500 টাকা দিয়েছেন। আমার আরেক ভাই দিয়েছেন 500 টাকা। আমার এই সাইদুল, মাওলানা সাইদুল সাহেব, উনিও 500 টাকা দিয়েছেন। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আল্লাহ দিব, এই বিফলে যাইতো না, গরিব হইতেন না, গরিব হইতেন না। আল্লাহ মাশাআল্লাহ, আমার এক মুরব্বী ভাই মাশাআল্লাহ, মাদ্রাসার সেক্রেটারি, হ্যাঁ 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 মনে আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক ভাই, হ্যাঁ কই নুরায়ণ ভাই, কই নুরায়ণ ভাই কই? আসেন নুরায়ণ ভাই দিকে আসেন। মাশাআল্লাহ
আমার এক ভাই 1000 টাকা দিয়েছেন। আর উঠেন না মা, এই যে হলুদ গেঞ্জি কি মনে করে খেয়েছে? ও নুরুল আমিন ভাই, আইয়েন নুরুল আমিন ভাই 2-3 বার উঠতেন পারবেন। আমি যেহেতু কইছি আইয়েন, অসুবিধা নেই। পরিবেশটা অসুন্দর করতেছেন কেন? যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার এক ভাই 2000 টাকা দিয়েছেন। কে দিয়েছেন 2000? উঠেন না কেউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একজন লোকও খালি যাইয়েন না। এই যে আমার আরেক ভাই 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, ডাক্তার এরশাদ সাহেব 1000 টাকা দিয়েছেন। আরেক ভাই 500 টাকা দিয়েছেন। গরিব হবেন না, এটি গরিব হয় না। গরিব হওয়ার অন্য লক্ষণ আছে। এই মসজিদ টাকা দিয়ে গরিব হয়েছে এরকম কোনো প্রমাণ নেই। এটা আরো বরকত হইব, আল্লাহ ঢাইলা দিব, আল্লাহ ঢাইলা রাখেন আপনার কাছে। জি, ওই যে বাচ্চাটা নিয়ে আসছে। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ রাসেল ভাই আর ওর আব্বু মাশাআল্লাহ নেন, ছোট্ট মানুষ 1000 টাকা নিয়ে আসছে। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। উঠেন না কেউ ভাই, পারলে দেবেন না পারলে নাই। মাহফিলের পরিবেশটা নষ্ট করেন না। আমার আরেক ভাই 1000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ, নুরুল আমিন ভাই। উনি কি জানি দিছিল মাহফিলে? আচ্ছা প্যান, হ্যাঁ না প্যান্ডেল না, নুরুল আমিন ভাই কি দিছিলেন মাহফিলে? মাইক। মাশাআল্লাহ মাশাআল্লাহ দেন। এই আমার ছেলেরা আছে আপনাদের কাছে আসতেছে, যারা 10-20 টাকা দিতে চান তারা হয়তো লজ্জা পাইতেছেন। লজ্জার কিছু নাই ভাই, আপনি 2 টাকা দিচ্ছেন, না দেউন না বালা, না দেউন না আপনি অনেক উত্তম। এই ছেলেরা একটু যাও, হাসান যাও, এই যারা আছে আমাদের ছেলেরা সবাই মিলে ভিতরে যাও। 100, 200, 10, 20, 50 যে যা পারেন শরীর থেকে। আমার আদরের নুরুল আমিন উনি এসেছেন, এই দেহি একটা দেন। নুরুল আমিন আপনাদের সামনে একটু দোয়া নেবেন, তারপর ইনশাল্লাহ আমরা দোয়া করে দেবো। না অসুবিধা নেই, না ভাই কি বলেন? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি কি মালয়েশিয়া থাকেন? 18 বছর ছিলাম। হ্যাঁ, আসছি বাড়িতে 21 দিনের জন্য। 27 তারিখ চলে যাবো ইনশাল্লাহ। জি জি। আর আপনার মসজিদের জন্য আমি 20,000 টাকা দিয়ে দেবো বিকাশে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নুরুল আমিন ভাই বিকাশ নম্বরটা বলতেছেন, বলুন। আমার আব্বা অসুস্থ, আর আমার আব্বা অসুস্থ, আম্মু মারা গেছে। আম্মু জন্য একটু দোয়া করবেন। আচ্ছা এখন দিয়ে দেব। হ্যাঁ এখন দিবে, অসুবিধা নেই, আমি নাম দেবো। নুরুল আমিন ভাই মালয়েশিয়াতে থাকে। আমি মালয়েশিয়া 2 বার গেছি। এবছর 12টা প্রোগ্রাম করে আসছি। সামনে রমজানে 15টা প্রোগ্রাম সেট করা আছে মালয়েশিয়ায়। আমি আবার যাবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, সামনে আবার যাবো ইনশাল্লাহ। আবার 15টা প্রোগ্রাম সেট করা আছে মালয়েশিয়া। 01705 উঠান আপনার কাছে না? হ্যাঁ না না 01705। আপনি এখন দোয়া করবো, উঠেন না, শেষ তো সব শেষ। 289851। জি বলেন একটু নাম্বারটা। 01705 হ্যাঁ 289851। জি জি এটাই বিকাশ নাম। জি মাশাআল্লাহ, এদিকে দাও। হ্যাঁ পার্সোনাল। হ্যাঁ 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 না ঠিক আছে আছে। যে আমরা এখন সবাই মিলে একটু দোয়া করব। যারা দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে। আমারও এলাকাটা পছন্দ হয়েছে, আপনাদের মানুষগুলাকে আমার পছন্দ হয়েছে। লোক কম না বেশি এটা বড় কথা না, আপনাদের হৃদয়তা, আন্তরিকতা, আপনাদের সব কিছু ভদ্রতা আমার কাছে খুব পছন্দ হয়েছে। অনেক জায়গায় তো যাই, আপনার ভালো মানুষ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আর কর্তৃপক্ষ যদি আমার সাথে যোগাযোগ করে আর আমার যদি সুবিধা মতো হয় আমি আসবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ সুযোগ করে দেয়। আমরা সবাই মিলে একটু দোয়া করি। সবাই যেহেতু অনেকেই দোয়ার প্রার্থী হয়েছেন, অনেকেই অসুস্থ আছেন, অনেকের আব্বা আম্মা নাই, অনেকে বিদেশে আছেন। বিশেষ করে যিনি মসজিদটা করে দিয়েছেন উনি হজে আছেন এখন, শাহজাহান সাহেব। আমরা ওনার জন্য দোয়া করব, সবার জন্য সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তাআলা তুমি তাকায়া দেখো এই বৃষ্টি বাদলার মৌসুমে প্রচন্ড গরমের মাঝে অনেকের ঘরে মেহমান, অনেক আত্মীয় স্বজন, সব কিছুকে পেছনে ফেলে তুমি আর তোমার নবীর সন্তুষ্টি পাবার আশায়, ও মাওলা তোমার আর তোমার নবীর মহব্বতের আশায় তোমার দ্বীনের বিধানগুলো নিজের জীবনে মানতে গিয়া এই মানুষগুলো দৌড়ে দৌড়ে সে হাজির হয়ে গেল। আমার মন ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি মন থেকে দোয়া করে দিয়ে যাই, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। গুনাহ করছি, ভুল করছি আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় মাওলা, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। এই এলাকার আব্বা আম্মা যাদের কবরে, তুমি মাওলা আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আমার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ, কয়েকজন সদস্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেল শুনলাম, কি খুশি হইতো রে যদি বেঁচে থাকতো, পাগলের মতো দৌড়াইতো। কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও ইয়া রাব্বানা আলামিন। সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও।
তুমি আল্লাহ তোমার বিধান মানার, তোমার নবীর তরিকায় চলার তৌফিক আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা, শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে তুমি মাওলা আমাদেরকে হেফাজত করে রাখো। ইয়া রাব্বাল আলামিন, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে তুমি মাওলা সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমাদের ইমাম সাহেব মেয়ে অসুস্থ, মাওলা দোয়া চায়, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। আরো যারা আল্লাহ আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছে অনেকেই, আহারে আহারে আব্বা, আরে আব্বা, মাওলা আমার আম্মা অসুস্থ, মাওলা যার যার ভাত আর তার কাছে অনেক কিছু, মাওলা মাওলা রব্বে করিম, সবার আম্মারে তুমি মাওলা, যাদের আম্মা আছে সবার আম্মার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও, শিফায়ে কামেলা নসিব করে দাও। যাদের আব্বা বেঁচে আছেন দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আব্বা আব্বা যাদের কবরে, জানি না ও মাওলা তোমার ফেরেশতারা কবরে কি ব্যবহার করেছে জানি না গো মাওলা। মাওলা রব্বে করিম, আব্বা আম্মা তাদের কবর গুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। ও রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা, ও রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা। মাওলা রব্বে করিম, ওলামায়ে কেরাম যারা হাত বাড়িয়ে কান্দে, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। রব্বে করিম, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের দিনে মুসিবতের সময় তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়াতাওয়াফানা মাআল আবরার। আয় আল্লাহ তাআলা, এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। এমন একদল আলেম নাকি আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমলনামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। মাওলা রব্বে করিম, শাহজাহান সাহেব যিনি একক প্রচেষ্টায় সুন্দর মসজিদ সাজিয়েছেন, মাওলা জান্নাত ওনার জন্য একটা ঘর বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, আমার মহব্বতের সাইদুল ভাই ছেলেগুলারে নিয়া মাথার গাম পায়ে ফালাইয়া কলিজার টুকরা যুবকের এই জান্নাত সাজাইল। তুমি এই যুবকগুলারে জান্নাতের ভিতরে একটু জায়গা দিয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমার মা বোন যারা ঘরের কোনায় বসে হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি আবারও চাই, যত মানুষ দোয়া চাইছে আর চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। বিহাক্কে কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ছাত্র যাদের যা আছে গাড়ি আছে গাড়িতে যান। জুড়ে জবান বন্ধ রেখো না, জুড়ে জুড়ে জবান বন্ধ রেখো না, এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জন্নত তোমার ঠিকানা, আল্লাহুম্মা এই মাইকটা একটু কমাও। আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনা, আশিক হইয়া মাশুক তোমার মদিনা, আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না, জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না, ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না, আল্লাহুম্মা
سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ।